কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা স্থির তড়িতের হচ্ছে লেকচার নাম্বার 3 দেখব। এই লেকচারে আমরা হচ্ছে বিভব বা ভোল্টেজ এই রাশিটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আমরা হচ্ছে তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য এই দুটো টপিক নিয়ে আলোচনা করেছি লাস্ট লেকচারগুলোতে। তো এই পার্টেও হচ্ছে আমরা শুরুর দিকে ভোল্টেজ কি সে সম্পর্কে কিছুটা জানবো, তার সূত্রগুলো সম্পর্কে একটু অবগত হব। এবং মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারে যে এই ৩ টা টপিক আছে, এই ৩ টা টপিকের ম্যাথ টাইপগুলো প্রায় সেমই। প্রথমে বেসিক সূত্র নিয়ে কিছু ম্যাথ, পরে হচ্ছে ওই বর্গ, ওই ত্রিভুজ রিলেটেড কিছু একটা ম্যাথ, পরে হচ্ছে ২ টা চার্জ থেকে তার মধ্যবিন্দু, তার বাইরের কোনো বিন্দু এই রিলেটেড কিছু ম্যাথ। মানে এই টাইপের ম্যাথই হচ্ছে এই ৩ টা ক্ষেত্রে কমন আরকি। তো হচ্ছে যেকোনো একটা পার্টের একটা সূত্রে যদি হচ্ছে ওই ম্যাথ টাইপ সম্পর্কে একটু ভালো ধারণা থাকে, তো হচ্ছে পরবর্তীতে প্রাবল্য বা বিভব এই ২ টা টপিকের ম্যাথ টাইপ নিয়ে হচ্ছে তেমন বেশি প্রবলেম হওয়া কথা না। তো চলো আগে দেখি হচ্ছে বিভবটা কি। তো বিভব হচ্ছে এটি হচ্ছে বস্তুর একটি তাড়িতিক অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য কোনো আহিত বস্তুর সংস্পর্শে আসলে তা আধান দেবে না নেবে। অর্থাৎ এই জিনিসটাকে তুমি হচ্ছে টেম্পারেচারের বা তাপের মতো করে চিন্তা করতে পারো। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। সে কি করে? সে নির্ধারণ করে, সে এক ধরনের নির্ধারক। সে নির্ধারণ করে, নির্ধারণ আচ্ছা সে কোনো কিছু আসলে নির্ধারণ করে না। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এটা হচ্ছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা ঠান্ডা বা গরম হওয়ার অনুভূতি যোগায়। ঠান্ডা বা গরম এর অনুভূতি যোগায়। এবং তাপমাত্রাটা হচ্ছে সেই নির্ধারক। অর্থাৎ বিভবটাকে তুমি তাপমাত্রার সাথে তুলনা করতে পারো। তাপমাত্রা হচ্ছে একটা নির্ধারক। সে কি নির্ধারক? সে নির্ধারণ করে যে একটা বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে সেই বস্তুর তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে। তো তাপমাত্রার মতো বিভব হচ্ছে একটা নির্ধারক। বিভব হচ্ছে চার্জ প্রবাহের নির্ধারক। অর্থাৎ ২ টা ভিন্ন বিভবের বস্তু যখন পরস্পরকে তাড়িতিকভাবে সংযুক্ত করা হয়, যেমন তার দ্বারা বা দুটাকে স্পর্শ যদি করানো হয়, তাহলে হচ্ছে বিভবটা নির্ধারণ করবে কোন বস্তু থেকে কোন বস্তুতে চার্জ যাবে। উদাহরণস্বরূপ ২ টা বস্তুর তবে তার আগে তার এককটা দেখে নিই। বিভবের একক হচ্ছে ভোল্ট এবং এটা হচ্ছে একটা স্কেলার রাশি। অর্থাৎ বিভবকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য জাস্ট তার মানটাই প্রয়োজন। দিক নিয়ে কোনো ম্যাটার করে না। তো ধরো একটা বস্তুর বিভব যদি ৩০ ভোল্ট হয়, আর একটা বস্তুর বিভব যদি হচ্ছে -২০ ভোল্ট হয়, বা মাইনাস না প্লাস দিয়ে আগে বোঝানোর চেষ্টা করি, +২০ ভোল্ট হয়, তখন কি করবে? যদি এটাকে একটা তার দ্বারা যুক্ত করে দিই, তাহলে কি করবে? বিদ্যুৎটা কোন দিকে যাওয়া উচিত? বিদ্যুৎ প্রবাহ হবে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। এইদিকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হবে। কিন্তু ইলেকট্রনের প্রবাহ হবে তার উল্টা দিকে, অর্থাৎ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন প্রবাহ। এটা সহজ কথা, যখন হচ্ছে তার দ্বারা সংযুক্ত করে দিয়েছি তখন হচ্ছে 30 ভোল্টের বিভব ভোল্টেজটা বেশি হওয়ার কারণে সে হচ্ছে তার মধ্যে থাকা 20 ভোল্টের মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে নিচের দিকে আকর্ষণ করবে, যার কারণে ইলেকট্রনের প্রবাহ উল্টো দিকে হয়। এখন এখান থেকে ধরো যে ইলেকট্রনগুলো ছিল, নেগেটিভ চার্জগুলো ছিল, আস্তে আস্তে ধরো হচ্ছে 20 থেকে 30 ভোল্টের দিকে আসা শুরু করলো, তাহলে কি হবে? নেগেটিভ চার্জের সংখ্যা কমতে থাকবে আস্তে আস্তে। পরোক্ষভাবে কি পজিটিভ চার্জের সংখ্যা বাড়তে থাকবে, তাই না? যে নেগেটিভ চার্জগুলো শুরুর দিকে ছিল, ধরো আস্তে আস্তে হচ্ছে ইলেকট্রনগুলো এভাবে আসা শুরু করছে। যদি শুরু করে তাহলে আস্তে আস্তে ইলেকট্রনগুলো কমতে শুরু করবে, একটা একটা করে ইলেকট্রন কমতে শুরু করবে। যদি তাই হয় তাহলে আমার মনে হবে না যে সেখানে পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ একটা নেগেটিভ চার্জের সাথে যখন একটা পজিটিভ চার্জ হচ্ছে ইন্টারাক্ট করে তখন হচ্ছে দুইটা নিরপেক্ষ হয়ে যায়। তার মানে আমার মনে হবে আস্তে আস্তে 20 ভোল্ট থেকে হচ্ছে মানে পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ইলেকট্রন সরার সাথে সাথে পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে আমার মনে হবে আসলে এই যে 30 ভোল্ট ছিল সেই ভোল্ট থেকে পজিটিভ চার্জগুলো আস্তে আস্তে এই 20 ভোল্ট অর্থাৎ কম ভোল্টেজের বস্তু দিকে যাওয়া শুরু করছে। এটা আমার মানে ধারণা হবে আর কি, মানে এটা আমার মনে হবে। তো এই পজিটিভ চার্জ যেদিকে প্রবাহ হচ্ছে বলে আমার মনে হয়, সেই পজিটিভ চার্জের প্রবাহের দিকটাকে আমরা বিদ্যুৎ প্রবাহের দিক বলে নিই, ধরে নিই আর কি, মানে কাজের সুবিধার জন্য। এই জন্য বিদ্যুৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক পরস্পর ঠিক উল্টা। আচ্ছা, এটা 9-10 বেসিক ছিল, তো জাস্ট অল্প করে বলে দিলাম আর কি। তো এর একক হচ্ছে ভোল্ট। কালে আসে না কেন? হ্যাঁ, এর একক হচ্ছে ভোল্ট আর এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা, তো এর হচ্ছে একটা গাণিতিক সংজ্ঞাও আছে। অসীম হতে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয়। অর্থাৎ ইনফিনিটিতে কোনো একটা চার্জ ছিল, ধরো হচ্ছে কিউ চার্জ ছিল। কিউ চার্জকে অপর কোন একটা বস চার্জ, ধরো হচ্ছে এটা ক্যাপিটাল কিউ চার্জ, তার হচ্ছে চারপাশে তড়িৎ ক্ষেত্র আছে, তার তড়িৎ ক্ষেত্র আছে। তো ওই কিউ চার্জকে আমি কি করলাম, ধরে হচ্ছে এই অন্য একটা তড়িৎ ক্ষেত্রে মানে একটা বস চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি স্থাপন করলাম। তো এই অসীম থেকে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ আমার কাজ করতে হয়েছে সেটা হচ্ছে কি বিভব। কিন্তু সংজ্ঞা অনুসারে বলছে প্রতি একক ধনাত্মক আধানকে। অর্থাৎ যদি প্লাস কিউ আধানকে
প্লাস কিউকে যদি হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক ধনাত্মক আধানকে যদি আনতে হয় তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? ডাব্লিউ বাই কিউ। এই জিনিসটাই হচ্ছে মূলত বিভব ভি। বিভবের হচ্ছে এটা একটা মানে প্রাইমারি সূত্র আর কি, যে ভি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ, যেখানে ডাব্লিউ এর পরিচয় হচ্ছে অসীম হতে কিউ চার্জকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করতে কৃত কাজ। আর কিউ হচ্ছে ওই টেস্ট চার্জ বা বাহ্যিক চার্জটা, বা যেটাকে আমরা এতদিন টেস্ট চার্জ বলে আসছি সেটা, অর্থাৎ যার উপর আমরা তড়িৎ ক্ষেত্রের প্রভাবটা বিশ্লেষণ করতেছি সেই চার্জটা যার উপর, আর যে প্রভাব করতেছে বা যে প্রভাব ফেলতেছে সে হচ্ছে বস চার্জ অর্থাৎ ক্যাপিটাল কিউ যেটা। তো এখান থেকে ভি এর কি আরেকটা একক আমরা পাচ্ছি না? আরেকটা একক কি পাচ্ছি? উপরে ডাব্লিউ কাজের একক জুল, নিচে হচ্ছে চার্জের একক হচ্ছে কুলম্ব অর্থাৎ জুল পার কুলম্ব। অর্থাৎ ভি এর দুইটা একক আছে, একটা হচ্ছে ভোল্ট আর একটা হচ্ছে জুল পার কুলম্ব। তো চলো আমরা হচ্ছে এখন এই সংজ্ঞা অনুসারে একটা মানে এটার একটা সূত্রের ডেরিভেশনটা দেখি। তো ধরো হচ্ছে বললাম যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরো কিউ চার্জ, এটাকে ধরো হচ্ছে কি ধরা যায় এটাকে ধরো হচ্ছে কিউ, এই চার্জটাই ধরলাম, ধরো ক্যাপিটাল কিউ ধরে, বড় চার্জ যেহেতু কি ক্যাপিটাল কিউ ধরে, পরে সূত্র মন মতো চেঞ্জ করে নিব না, যাই হোক। তো ক্যাপিটাল কিউটাকে কিউ এর হচ্ছে চারপাশে হচ্ছে ধরো তার তড়িৎ ক্ষেত্র আছে, চারপাশে তড়িৎ ক্ষেত্র আছে। এখন ধরো হচ্ছে এই চার্জের একদম ঠিক কেন্দ্র থেকে বা ওই চার্জটা যেহেতু বিন্দু চার্জ, ওই বিন্দু থেকে ইনিশিয়ালি ধরো হচ্ছে যে এক্স আই দূরত্বে, এই দূরত্বটা ছিল হচ্ছে এক্স আই দূরত্বে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে হচ্ছে একটা ধরো প্লাস কিউ চার্জ আছে। তো এই ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালি এক্স আই দূরত্বে আছে, তো আমি কি করলাম, এটাকে ধরে আরেকটা পয়েন্টে আনলাম, ধরো এটা এ পয়েন্ট ছিল, এটাকে ধরে আমি বি পয়েন্টে আনলাম, যেটা হচ্ছে এক্স ফাইনাল দূরত্বে অবস্থান করতেছে, এবং এখানে হচ্ছে ওই পজিটিভ কিউ চার্জটাকে আমি ধরে আনলাম। তো এখন একটু চিন্তা করো, এই মাঝখানে এই মাইনাস কিউ থেকে মানে প্লাস কিউ হচ্ছে এ পয়েন্ট থেকে আমি যে বি পয়েন্টে নিয়ে আসলাম, এই মাঝখানে পয়েন্ট আসলে কি করতেছে? ধরো মাঝে যদি আমি কোনো একটা পয়েন্ট নিই, ধরো মাঝে একটা পয়েন্টে হচ্ছে আমি প্লাস কিউ চার্জটাকে রাখলাম, তো চিন্তা করো কি হবে। ধরো হচ্ছে এই বস চার্জটাও পজিটিভ চার্জ ছিল ধরে নাও, তো মাঝখানে কোনো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে প্লাস কিউ চার্জটাকে রাখলাম। তো যদি রাখি, এটা তড়িৎ ক্ষেত্র তো মানে বস চার্জের তড়িৎ ক্ষেত্র তো অসীম পর্যন্ত বিস্তৃত, তো অবশ্যই এই পয়েন্টে রাখলেও হচ্ছে ওই প্লাস কিউ চার্জের উপর এই ক্যাপিটাল কিউ চার্জ অর্থাৎ বস চার্জ একটা তো প্রভাব ফেলবে। সে কি করবে, এটাকে ডান দিকে অর্থাৎ এই বরাবর হচ্ছে ঠেলা শুরু করবে, বিকর্ষণ করা শুরু করবে, যেটাকে হচ্ছে তার ইলেকট্রিক ফোর্স এফই, অর্থাৎ এত তড়িৎ বলে বিকর্ষণ করা শুরু করবে। কিন্তু আমি কি করতেছি নাছরবান্দা, আমি এটাকে ধরে জোর করে আমি হচ্ছে বি পয়েন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ধরো আমার নাম হচ্ছে এজেন্ট, এজেন্ট ধরে নেওয়ার চেষ্টা করতেছি। এখন একটু চিন্তা করো, এই জিনিসটার যদি কোনো ত্বরণ না থাকতে হয় বা এই চার্জটাকে যদি আমি সমবেগে আমার এ থেকে বি পয়েন্টে আনতে হয়, এ থেকে বি পয়েন্টে যদি সমবেগে আনতে হয়, তাহলে অবশ্যই এই এফ এজেন্টটা এফ ই এর সমান হওয়া উচিত, কারণ একমাত্র এই জিনিসটাই হচ্ছে ত্বরণটাকে নির্ধারণ করতেছে, তাই না? যদি একটার মারও বেশি হয় তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গায় ত্বরণ থাকবে, কিন্তু যদি দুটো সমান হয়ে যায়, একটা ঠিক উল্টা দিকে কাজ করতেছে, তার মানে অবশ্যই হচ্ছে একটাকে ক্যান্সেল আউট করে দিবে এবং তার উপর কোনো লব্ধি বল থাকবে না। তখন আমি ইজিলি হচ্ছে এটাকে এ থেকে বিতে সমবেগে নিয়ে আসতে পারবো, তাই তো? তো এখন আমার দেখতে হবে, ধরো এটাকে আমি এখানে এঁকে দিই দরকার পড়লে, এই বরাবর হচ্ছে এফ ইলেকট্রিকটা কাজ করতেছে, এই বরাবর হচ্ছে এফ এজেন্ট যে আমি নাচের ধরে নিয়ে আসতেছি ওর বিরুদ্ধে, এবং সে হচ্ছে সমবেগে আসছে, সমবেগে যাচ্ছে। যদি সমবেগে যেতে হয় অবশ্যই এই এফ এজেন্টটা এফ ই এর সমান হইতে হবে, এফ এজেন্ট ইকুয়ালস টু হচ্ছে এফ ই এর সমান হইতে হবে। তো এফ ইটা আমার এখন বের করতে হবে, তাহলে এফ ই সমান কি হবে, 1/4 পাই এপসাইলন নট ইন্টু এই কিউ চার্জ কিউ ডিভাইডেড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরো হচ্ছে সেটাকে আমি এক্স ধরলাম, এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে পরিবর্তনশীল যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। আচ্ছা, তো
আমার বিভবের সংজ্ঞা কি ছিল, যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আনতে হচ্ছে যে কৃত কাজটা করতে হয় সেটাই হচ্ছে আমার ভোল্টেজ, এবং প্রতি একক ধনাত্মক চার্জের জন্য, অর্থাৎ লাস্টে হচ্ছে ওই স্মল কিউ দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে আর কি। তো আমি হচ্ছে কৃতকাজ যদি বের করতে চাই, তাহলে কৃতকাজ, এখন প্রশ্ন হচ্ছে এখানে এফ যে বলটা আছে সেটা কি সমবল নাকি অসমবল। দেখো, সময়ের সাথে সাথে এ থেকে আমি বিতে আনতাছি, সময়ের সাথে সাথে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি ধরে ধরে আনতাছি, তাহলে সময়ের সাথে সাথে কি এই কেন্দ্র থেকে তার ডিস্টেন্সটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না। ধরো এখান থেকে চেঞ্জ হচ্ছে না, এখান থেকে যখন আমি এই পয়েন্টে আনতেছি আস্তে আস্তে কি সময়ের সাথে সাথে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, এক্স চেঞ্জ হচ্ছে, তার মানে কি এফটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে যে বলটা কাজ করতেছে বা এফ এজেন্টটা আমরা পাচ্ছি সেটা কি একটা অসমবল, রাইট। তাহলে অসমবল হলে অবশ্যই সেখান থেকে যদি আমার কাজ বের করতে হয় সেটাকে জাস্ট এই সরণ ইন্টু বল দ্বারা গুণ করে দিলেই হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে সেটা ইন্টিগ্রেশন করতে হয়। তো কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ, যেহেতু এটা এক্স এর ফাংশন ছিল তাহলে এফ টি এক্স, ঠিক আছে। এফ এজেন্টে যেহেতু আমি কাজ করতেছি তো আমার বলটাই দরকার। এখন এখানে ভেরিয়েবলটা কি, এফ ইতে ভেরিয়েবলটা অবশ্যই শুধু এক্স, কিউ আর স্মল কিউ তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এক্স এর মানটা কত থেকে কততে চেঞ্জ হয়েছে, ইনিশিয়ালি এ পয়েন্টে এক্স আই দূরত্বে ছিল, পরবর্তীতে এক্স ফাইনাল দূরত্বে আসছে, তাহলে লোয়ার লিমিট হবে এক্স ইনিশিয়াল আর আপার লিমিট হবে এক্স ফাইনাল, সেই। তো চলো আর একটু পেজ অ্যাড করি। তো এখন মানটা সুন্দর করে বসাই দাও, এক্স আই আর এক্স এফ। এফ এজেন্টের সূত্র ছিল 1/4 এপসাইলন নট ইন্টু কিউ, কিউ বাই এক্স স্কোয়ার, আর হচ্ছে তার ইয়াটা চলকটা হচ্ছে ডিএক্স। এখন কিউ কিউ যেটা আছে, অর্থাৎ কিউ কিউ এবং 1/4 এপসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো আমি এটাকে ধরে বাইরে নিয়ে আসি, 1/4 এপসাইলন নট ইন্টু কিউ ভিতরে থাকতেছে হচ্ছে এক্স আই এক্স এফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখন এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি 1/4 এপসাইলন নট ইন্টু কিউ, বা কাজের সুবিধার জন্য তোমাদের আমি এটাকে আরও ভাঙি, এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের সূত্রটা, ওই ফর্মুলাটা আমি ফেলাই দিব, কিউ এটা ফালাই দিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 + 1 -2 + 1, এদিকে এক্স ফাইনাল আপার লিমিট, এখানে হচ্ছে এক্স ইনিশিয়াল লোয়ার লিমিট। তাহলে উপরে কিউ 4 এপসাইলন নট ইন্টু ভিতরে থাকতেছে কি -1/x এক্স ফাইনাল ডিভাইডেড বাই এক্স ইনিশিয়াল, তাহলে থাকতেছে কি কিউ ডিভাইডেড বাই 4 এপসাইলন নট ইন্টু 1/x ইনিশিয়াল -1/x ফাইনাল। ভ্যালুগুলো বসাই দিলে, আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাই দিলে এরকম একটা সূত্র চলে আসে। অর্থাৎ এফ এজেন্ট বা আমি যে কাজটা করছি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে আমার দ্বারা কৃত কাজের সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। এখন একটু চিন্তা করো, 1/xi - 1/xf, বলো তো xi আর xf এর মধ্যে কে বড় ছিল, চিত্রটার দিকে আরেকবার চাই। এখানে যে xi ডিস্টেন্সটা আছে, এই xi ডিস্টেন্সটা কিন্তু x ফাইনাল ডিস্টেন্স থেকে বড়, তার মানে উল্টা যদি করি অর্থাৎ 1/xi করি, এই মানটা কি হবে, আচ্ছা ধরো এটাকে এভাবে না লিখে, যেহেতু xi এর মানটা xf থেকে বড়, তাহলে উল্টা দিলে কি হবে, 1/xi এর মানটা 1/xf থেকে ছোট হয়ে যাবে। তো আমি যদি 1/xi থেকে ওই 1/xf কে এই পাশে যদি নিয়ে আসি 1/xf, তাহলে এটার মানটা কি হবে, 0 থেকে ছোট হবে, রাইট। তার মানে এই জায়গাটার মধ্যে, এই স্পেসিফিক জায়গাটার মধ্যে আমি একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, তার মানে এজেন্ট কর্তৃক যে কৃত কাজটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ কাজ, নেগেটিভ ওয়ার্ক, বুঝা গেছে। অর্থাৎ এজেন্ট কর্তৃক কৃত কাজটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ হলো প্রশ্ন হচ্ছে সেটা, আমি তো ম্যাথ দিয়ে দেখাইলাম, কিন্তু যুক্তিটা কি এখানে একটু চিন্তা করো। এখানে যখন হচ্ছে আমি ওই পজিটিভ কিউ চার্জটাকে ধইরা এর ইচ্ছার বিরুদ্ধে আমি ধরে এদিকে আনতেছিলাম, এজেন্ট এফ এজেন্ট দ্বারা বল প্রয়োগ করে যখন আনতেছিলাম, তখন কি ওই বস চার্জ যেটা আছে সেটা হচ্ছে তীব্রভাবে তাকে বিকর্ষণ করতেছিল, অর্থাৎ এই বস চার্জের বিকর্ষণের বিরুদ্ধে আমি কাজ করতেছি, অর্থাৎ ওই বস চার্জের যে বলটা ছিল তার বিরুদ্ধে হচ্ছে আমি স্মরণ ঘটাচ্ছি, এই জন্য হচ্ছে আমার দ্বারা কৃত কাজটা নেগেটিভ হচ্ছে, কারণ এক্ষেত্রে আমার শক্তিটা ব্যয় হচ্ছে, বুঝা গেছে কথাটা। আচ্ছা, তাহলে এজেন্ট কর্তৃক কৃত কাজ যদি নেগেটিভ হয় তাহলে চার্জ কর্তৃক কৃত কাজ কি হওয়া উচিত, তার উল্টাটাই হওয়া উচিত না, কেন চলো বলি, আরেকবার বলি।
এখানে হচ্ছে ধরো যদি আমি এফ এজেন্টটা প্রয়োগ নাই করতাম, তাহলে এফ ইটাও এদিকে কাজ করতো এবং হচ্ছে ওই চার্জের সরণটাও এদিকে হতো, এসটাও এদিকে হতো। তার মানে হচ্ছে এই বস চার্জ দ্বারা কৃত কাজ যেটা আছে সেটা কি হতো, বল যেদিকে সরণ সেদিকে, বলের দিকে সরণ, এই জন্য হচ্ছে তার দ্বারা কৃত কাজটা পজিটিভ হতো, অর্থাৎ ডাব্লিউ বস চার্জ কর্তৃক কৃত কাজটা হবে পজিটিভ, অর্থাৎ জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে দিলে যা হয় আর কি, কিউ কিউ বাই 4πε0, মাইনাস বসিয়ে দিলে ভিতরেটা চেঞ্জ হয়ে যাবে 1/x ফাইনাল মাইনাস 1/x ইনিশিয়াল। এখন আমরা ভি এর সূত্র কি পাইছিলাম, ভি ইকুয়ালস টু ছিল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এই যে বস যেটা ছিল, এই বস চার্জের এটাকে আমি যদি হচ্ছে কিউ দ্বারা ভাগ করে দিই, তাহলে থাকতেছে কি কিউ বাই 4πε0 ইন্টু 1/x ফাইনাল মাইনাস 1/x ইনিশিয়াল, তাই তো? তাহলে এটা হচ্ছে ভি এর জেনারেল সূত্র। অর্থাৎ যে কোনো একটা চার্জের জন্য তার ধরো হচ্ছে একটা বস চার্জ আছে, এই বস চার্জের হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা পয়েন্ট আছে, এ পয়েন্ট এবং বি পয়েন্ট। তো পজিটিভ একটা কিউ চার্জ অথবা নেগেটিভ কিউ চার্জ যেটাই বলতে পারো, এটাকে এ থেকে যদি বিতে আনি বা বি থেকে যদি এতে নিয়ে যাই, তাহলে হচ্ছে ওই চার্জের দরুন ওই দুই পয়েন্টে যে বিভব পার্থক্যটা তৈরি হবে, সেই বিভব পার্থক্যটা হচ্ছে এই ভি ইকুয়ালস টু কিউ বাই 4πε0 ইন্টু 1/xf মাইনাস 1/xi। অলরাইট, তবে এই সূত্রটা তোমাদের বোর্ডে তেমন একটা কাজে লাগবে না। তোমার হচ্ছে এখান থেকে আমরা কিছুক্ষণ আগে যে একটা সংজ্ঞা পড়ে আসলাম, গাণিতিক সংজ্ঞাটা, যে অসীম হতে, অর্থাৎ ইনিশিয়াল ডিস্টেন্সটা ছিল ইনফিনিট, অসীম হতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে এখন যদি অসীম মানে কি, মানে ইনিশিয়ালি সে অসীমে ছিল, যখন ইনিশিয়ালি সে অসীমে ছিল অর্থাৎ এক্স ইনিশিয়ালি কস্ট হচ্ছে ইনফিনিটি, তখন বি এর সূত্রটা কীরকম দাঁড়ায়, কিউ বাই 4πε0 ইন্টু এক্স এফ তো যে কোনো কিছুই হইতে পারে মাইনাস 1/∞, অর্থাৎ ভি এর সূত্রটা দাঁড়ায় হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই এক্স ফাইনাল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া বিভবের জেনারেল সূত্র। এটা হচ্ছে বিভবের জেনারেল সূত্র। তবে এটাকে হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে অন্যভাবে, মানে অন্য কিছু নোটেশন দ্বারা ইউজ করছে, আমি সেই নোটেশনের মাধ্যমে তোমাদের দেখাই। এটাই সেম জিনিসই, তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, 4πε0 ইন্টু কিউ বাই ডি অথবা কিউ বাই আর, যেখানে কিউ হচ্ছে বস চার্জ বা হচ্ছে যার নদী যে চার্জের তড়িৎ ক্ষেত্র, মানে যে চার্জের তড়িৎ ক্ষেত্রে আমি হচ্ছে ওই একক ধনাত্মক চার্জটা আনতেছি সেই চার্জের মানটা, আর হচ্ছে কিউ চার্জ হতে ডিস্টেন্স বা সরণ যেটাই বলো। আবার এখানে কিউ হচ্ছে আবার কিন্তু বিন্দু চার্জ, এটা যাতে মনে থাকে, এই সূত্রগুলো সব বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। তো তোমাদের দায়িত্ব হচ্ছে জাস্ট এই সূত্রটা একটু মনে রাখা। ঠিক আছে, এখন কি করা যায়, এখন চলো একটু বিভব পার্থক্য নিয়ে আলোচনা করি। আচ্ছা, তার আগে কয়েকটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে খ নাম্বারে আসে, এটা প্রায় সময় এটা কয়েকবার আসছে আর কি, যে পৃথিবীর বিভব কেন শূন্য সেটা ব্যাখ্যা করতে বলছে। পৃথিবীর বিভব শূন্য, পৃথিবীর ভোল্টেজটা কেন শূন্য। তো পৃথিবীর বিভবকে কেন শূন্য ধরা হয় এটা একটু চিন্তা করি। ধরো পৃথিবীতে, পৃথিবীটা গোল আলোটা, পৃথিবীতে ধরো হচ্ছে যদি আমি পজিটিভ চার্জ দেই বা পজিটিভ চার্জের কোনো বস্তুকে স্থাপন করার চেষ্টা করি, ধরো হচ্ছে এই পজিটিভ চার্জের একটা বেলুন আছে, এটাকে হচ্ছে পৃথিবীর সাথে যুক্ত করে দিলাম। যদি যুক্ত করে দেওয়ার চেষ্টা করি, তাহলে ঘটবেটা কি, যে হচ্ছে পৃথিবী থেকে ইলেকট্রন এসে ওই চার্জটাকে হচ্ছে বা ওই বেলুনটাকে হচ্ছে নিস্তরিত করে ফেলবে, অর্থাৎ প্রত্যেকটাকে হচ্ছে নিস্তরিত করে ফেলবে। ঠিক আছে, প্রত্যেকটাকে নিস্তরিত করে ফেলবে। আবার যদি ঘটনাটা উল্টাই দিই, পৃথিবীটা ধরো এটা একটু খারাপ হয়ে গেছে, সেম বেলুনটাই ধরো নেগেটিভ চার্জে চার্জিত আছে কোনোভাবে, এটাকে হচ্ছে পৃথিবীর সাথে যুক্ত করলাম, তখন ঘটবেটা কি, যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো হচ্ছে আস্তে আস্তে পৃথিবীর দিকে চলে যাওয়া শুরু করবে, এবং এটা আস্তে আস্তে হচ্ছে ইলেকট্রনগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে এবং ওই বস্তুটা নিস্তরিত হয়ে যাবে। তার মানে এখানে ঘটতেছে কি, যে আমি পৃথিবীর সাথে
দুই ধরনের চার্জিত বস্তুর মধ্যে যেটাই টাচ করাই না কেন, প্রত্যেকবারই হচ্ছে আইদার হচ্ছে ওই বস্তুতে ইলেকট্রন আসতেছে, নতুবা ওই বস্তু থেকে ইলেকট্রনগুলো সরে যাচ্ছে, রাইট? মানে হ্যাঁ, সরে যাচ্ছে। তার মানে পৃথিবী নিজেই হচ্ছে কি একটা এক্ষেত্রে পরিবাহী হিসেবে কাজ করতেছে বা কন্ডাক্টর হিসেবে কাজ করতেছে। তার সাথে যা কিছু সংস্পর্শে রাখি না কেন, আইদার তার থেকে ইলেকট্রন এসে ওইটা নিস্তরিত হয়ে যাবে, নয়তো ওই বস্তুটা থেকে ইলেকট্রনগুলো পৃথিবীতে চলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে পৃথিবীর আকারটা বিশাল বড় হওয়ার কারণে এই যে অল্প পরিমাণ চার্জ বা যে পৃথিবীর সাপেক্ষে যে ছোট ছোট বস্তু আছে, এই বস্তু থেকে যে পরিমাণ চার্জগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে খুবই নগণ্য হয় পৃথিবীর আকারের সাপেক্ষে। যার কারণে পৃথিবীর মোট চার্জ আমরা হচ্ছে ধ্রুবক ধরতে পারি। পৃথিবীর মোট চার্জ আমরা হচ্ছে ধ্রুবক ধরতে পারি, মানে চেঞ্জ হয় না তেমন একটা। এখন এই জিনিসটা কিভাবে হচ্ছে, ধরো পৃথিবীর মোট চার্জটাকে আমরা ধ্রুবক ধরে নিই। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা সরি একটু আওয়াজ হচ্ছিল আর কি। তো পৃথিবীর বিভব শূন্য। আচ্ছা এখানে একটা কথাটা ভুল লিখছি, এই কথাটা আমি আরেকবার একটু গুছাই বলি। তো যেটা বলতেছিলাম যে কোনো একটা চার্জিত বস্তুকে, পজিটিভ চার্জিত বস্তুকে যখন পৃথিবীর সাথে যুক্ত করি, ইলেকট্রনগুলো হচ্ছে তাকে এসে খেয়ে ফেলে, মানে নিস্তরিত করে ফেলে। আবার যখন নেগেটিভ চার্জযুক্ত বস্তু রাখি তখন হচ্ছে ইলেকট্রনগুলো পৃথিবী থেকে চলে যায়। কিন্তু পৃথিবীর আকার এত বিশাল হওয়ার কারণে এই নেগেটিভ চার্জ বা এই পজিটিভ চার্জগুলো যখন হচ্ছে মানে তৈরি হয়, বা নেগেটিভ চার্জে ঘাটতি তৈরি হয়, বা নেগেটিভ চার্জে আধিক্য হচ্ছে পৃথিবীতে তৈরি হয়, পৃথিবীর মোট চার্জের কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর মোট চার্জের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। কারণ এটার মেন কারণ হচ্ছে পৃথিবীর আকারের কারণে, বিশাল আকারের কারণে। এখন একটু চিন্তা করো, ওই সূত্রটা দিকে একটু ফেরত যাই। এখানে ধরো পৃথিবীর যদি চার্জের কোনো পরিবর্তন না হয়, তার শুরুর দিকে পৃথিবী যখন নিরপেক্ষ ছিল, আমি যতই চার্জ দিচ্ছি যতই চার্জ নিচ্ছি, যেহেতু আকারের কারণেই চার্জের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, মানে কিউটা কি জিরো। কিউটা জিরো হলে ভিটা কি হয়ে যাচ্ছে, ভিটাও জিরো হয়ে যাচ্ছে, তাই না? কিউটাকে আমরা যদি জিরো ধরি তাহলে ভিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, পৃথিবীর ব্যাসার্ধ যাই হোক না কেন, রাইট? এই জন্য হচ্ছে পৃথিবীর বিভব শূন্য হয়। এই জন্য পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরে নিই, শূন্য ধরে নিই। এই জন্য হচ্ছে যখন হচ্ছে তোমরা ধরো চলতরিতে আর্থিং করবা বা কোনো জায়গায় কোনো সার্কিটে যদি আর্থিং করা থাকে, আমরা ওই পয়েন্টটাকে স্পেসিফিকলি ওই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা জিরো ধরে নিই আর কি, ঠিক আছে? আচ্ছা তো চলো একটু সামনে আগাই। এখন ধরো বিভব পার্থক্য। পার্থক্য বানায় ফেলছি এটাকে, পার্থক্য। তড়িৎ ক্ষেত্রে বা প্রতি একক ধনাত্মক আধানকে, ঠিক লিখি, প্রতি একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, তাই হচ্ছে বিভব পার্থক্য, ওই দুটা পয়েন্টের বিভব পার্থক্য। এখন আমরা কিছুক্ষণ আগে হচ্ছে তার ওই দুটা ছবি একটু আমি কপি করে পেস্ট করে নিয়ে আসি, এটাকে ধরে আনি। কপি করলাম, এটাকে পেস্ট করলাম। আচ্ছা যখন আমরা এরকম ঘটনা দেখছিলাম যে একটা বস চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পজিটিভ কিউ চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমরা আনতে চাচ্ছিলাম, তো ইনিশিয়ালি এ পয়েন্টের ডিস্টেন্স ছিল এক্স আই এবং এফ বি পয়েন্টের ডিস্টেন্স ছিল এক্স ফাইনাল, তাই না? তো তখন আমরা হচ্ছে বিভব পার্থক্যের একটা সূত্র পাইছিলাম, রাইট? তখন আমরা বিভব পার্থক্যের সূত্রটা কি পাইছিলাম, ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, বা হচ্ছে আচ্ছা কৃতকাজের একটা সূত্র পাইছিলাম, কিউ কিউ ইন বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কি 1/x ফাইনাল মাইনাস হচ্ছে 1/x
ইনিশিয়াল। অর্থাৎ আমি যখন হচ্ছে বস্তুটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনছি, ঠিক আছে, তখন আমার মানে হচ্ছে কৃতকাজ ছিল এটা, এবং বিভব পার্থক্যটা কি ছিল, পি কি ছিল, কিউ বাই 4πε0 1/xf মাইনাস 1/x ইনিশিয়াল, ঠিক আছে, এরকম ছিল। তো আমি এই জিনিসটাকে যদি একটু ভাঙি, কিউ বাই 4π বা এভাবে লিখি 1/4πε0 ইন্টু কিউ বাই এক্স এফ মাইনাস 1/4πε0 ইন্টু কিউ বাই এক্স আই। তাহলে একটু চিন্তা করো তো, এই জিনিসটা কি নির্দেশ করতেছে, এই পার্টটা 1/4πε0 ইন্টু কিউ বাই এক্স এফ, এটা কি একটা নির্দিষ্ট পয়েন্টের বিভব নির্দেশ করতেছে না? কারণ কিছুক্ষণ আগে আমরা হচ্ছে এই বিভবের ওই সূত্রটা লিখলাম, এই যে এই পার্টটা 1/4πε0 ইন্টু হচ্ছে চার্জ ডিভাইডেড বাই হচ্ছে কি ডিস্টেন্স, রাইট? তো আমরা বিভবের সূত্রটা পাইলাম। তো এখানে দেখো, যখন আমি এটাকে ভাঙলাম তখন আলাদা আলাদা দুইটা বিভবের সূত্র আসলো। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা বিভব কার কার, এই দুইটা বিভব কার কার? ধরো প্রথম যে পার্টটা আছে 1/4πε0 কিউ বাই এক্স ফাইনাল, এক্স ফাইনালটা কোন পয়েন্টের ডিস্টেন্স ছিল? এক্স ফাইনালটা ছিল হচ্ছে এই যে বি পয়েন্টের ডিস্টেন্স। অর্থাৎ যে প্রথম পার্টটা পাইছি এটা কি ভি এ পাই ভি বি পাই গেলাম, আবার এক্স ইনিশিয়াল যেটা ছিল সেটা এ পয়েন্টের ডিস্টেন্স ছিল, ওই পয়েন্টের বিভবটা হবে কি ভি এ, রাইট? তো এই জিনিসটা পাই গেলাম ভিবি এর জন্য, আর ওই জিনিসটা পাই গেলাম ভি এ এর জন্য। অর্থাৎ এই যে বিভব পার্থক্যটা পেলাম, আমি বিভব পার্থক্যটা এটা কিসের জন্য পেলাম বা কোন কোন পয়েন্টের জন্য পেলাম? এ পয়েন্ট থেকে কিউ চার্জটাকে বি পয়েন্টে আনতে যে বিভব পার্থক্যটা হয়েছে, অর্থাৎ এ থেকে বিতে নিতে। এই কৃতকাজটা ছিল কি এ থেকে বিতে নিতে কৃতকাজ, ডাব্লিউ এ বি পাইলাম হচ্ছে এই জিনিসটা। ঠিক একইভাবে এটা কি এ থেকে বিতে নিতে এই বিভব পার্থক্যটা, তার মানে যখন এ থেকে আমি বিতে নিলাম তখন বিভব পার্থক্যটা পাইলাম হচ্ছে ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ উল্টা। এই জিনিসটা দেখানোর জন্য এত কাহিনী করলাম আর কি, তোমাদের এত কিছু মুখস্থ রাখার প্রয়োজন নাই। এই জিনিসটা তোমাদের হচ্ছে 9-10 ছিল, বাট কিভাবে আসছিল, কেন হচ্ছে উল্টাটা আমরা বিয়োগ করতাম, এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে এই পার্থক্য দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা তো জানি হচ্ছে কি জানি ভি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ, রাইট? যেখানে ভি এর পরিচয় হচ্ছে এটা বিভব পার্থক্য, বিভব পার্থক্য। এই ক্ষেত্রে যখন হচ্ছে অসীম কথাটা আসবে, অসীম থেকে চার্জ আনবে, তখন সেটা বিভব হয়ে যাবে। আর যখন হচ্ছে দুটো স্পেসিফিক পয়েন্টের মধ্যে হচ্ছে আনা নেওয়া করবে, সেটাকে আমরা বিভব পার্থক্য হিসেবে ধরবো। যদিও অসীম থেকে আনাটাও বিভব পার্থক্যই, তবে ওই পয়েন্টে হচ্ছে কৃতকাজ শূন্য, যেই জন্য হচ্ছে আমরা ওইটাকে জাস্ট বিভব বলে নিই আর কি। তো যাই হোক, আমি ধরো এখান থেকে দুইটা সূত্র পাই, যে এ থেকে বিতে নিতে কৃতকাজ, কৃতকাজ ডাব্লিউ এ বি হবে কিউ ইন্টু ভিবি মাইনাস ভি এ, কিছুক্ষণ আগে যেটা পাইলাম। আবার বি থেকে এতে নিতে কৃত কাজ ডাব্লিউ বি এ হয়ে যাবে তার উল্টা, কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, রাইট? যেখানে কিউ হচ্ছে ওই টেস্ট চার্জ যেটাকে আমি আনা নেওয়া করতেছি, টেস্ট চার্জ। আর হচ্ছে এ বি ভি এ ভিবি হচ্ছে, ভি এ হচ্ছে এ পয়েন্টে বিভব, মানে হচ্ছে বিভবের যে মূল সূত্রটা ছিল 1/4πε0 ইন্টু কিউ বাই আর, ওইটা ইউজ করতে হবে। ভিবি ইকুয়ালস টু হচ্ছে বি পয়েন্ট এ বিভব, ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি মনে থাকবে, এটা পরবর্তীতে যদি ম্যাথ আসে ম্যাথে আমি দেখাই দেবো এটার প্রয়োগটা। তো চলো সামনে যাই। আচ্ছা, টাইম আছে অনেকক্ষণ, যাই হোক। তো এখন কি পড়ানো যায়? গোলক তো বাকি আছে, গোলকটাও করানো যায়, তবে তার আগে একটা ছোট জিনিস পরে আসি। এক ইলেকট্রন আছে, এটাকে অন্য কালার দিই, 1 ইলেকট্রন ভোল্ট শক্তি। 1 ইলেকট্রন ভোল্ট শক্তি হচ্ছে যে ধরো একটি বিন্দু হতে এক ভোল্ট বিভব পার্থক্যে অপর কোনো বিন্দুতে একটি ইলেকট্রনকে গতিশীল হতে দিলে সে যে গতিশক্তি লাভ করে
1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ মানে দুইটা পয়েন্ট আছে, ধরো এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য V ইকুয়ালস টু হচ্ছে 1 ভোল্ট। এখন একটা ইলেকট্রনকে যদি আমি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে এই 1 ভোল্ট বিভব পার্থক্যে গতিশীল করতে দিই, তখন সেখান থেকে আমি যে গতিশক্তিটা পাবো ওই গতিশক্তিটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের সমান। তো আমরা তো W ইকুয়ালস টু কি জানি, QV, রাইট? কিউ হচ্ছে ওই টেস্ট চার্জ, এখানে টেস্ট চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 1.6 10 ইনভার্স 19, জাস্ট মানটা, ইন্টু ভিটা কত হবে, ভি হচ্ছে বিভব পার্থক্য, বলা আছে 1 ভোল্ট, তাহলে এটার মান আসতে হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এখন বলা হয়েছে যে এই মানটা, অর্থাৎ একটা ইলেকট্রনকে এভাবে গতিশীল করলে যে গতিশক্তি লাভ করে সেটা 1 ইলেকট্রন ভোল্টের সমান, অর্থাৎ এখানে যে শক্তিটা পাইছি সেটা 1 ইলেকট্রন ভোল্টের সমান। এভাবে আসছে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে, এই মানটা বা এই কনভার্সনটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, চেষ্টা কি মুখস্থ রাখতেই হবে, কিছু করার নাই। আচ্ছা, তো এটা জাস্ট ছোটো একটা পার্ট ছিল, এটা জাস্ট তোমার এই কনভার্সনটা মনে রাখলেই এনাফ, এখানে সংখ্যা টঙ্গা তেমন বেশি লাগে না এটা। চলো সামনে যাই। পরে একটা ছোট পার্ট, এটা দেখাই দিই। আমরা কি পাইলাম যে বিভব পার্থক্য, তো দুইটা পয়েন্টে বিভব পার্থক্য, ধরো VA মাইনাস VB নিলাম, সেটা কি W বাই কিউ সামথিং ছিল, তাই না? W ইকুয়ালস টু V ইকুয়ালস টু হচ্ছে W বাই কিউ, ইয়াস, এরকম কিছু একটা ছিল। তবে এটার সংজ্ঞাটা কি ছিল, যদি সংজ্ঞাটা চিন্তা করি, যে এ থেকে বা বি থেকে এতে আনতে, বি হতে এতে নিতে কৃতকাজ, তাই না? এখন কৃতকাজটা কি? কৃতকাজ হচ্ছে বি থেকে এতে নিতে প্রযুক্ত বল ইন্টু কি সরণ, রাইট? ইন্টু হচ্ছে সরণ। এখন আমরা বিভব পার্থক্যের সংজ্ঞায় কি পড়ছিলাম, এটা কি চার্জের জন্য ছিল জানি, একক ধনাত্মক চার্জের জন্য না, ঠিক আছে, প্রতি একক ধনাত্মক আধানকে। তো প্রতি একক ধনাত্মক আধানের জন্য পরে আসতেছি, তবে বি থেকে এতে নিতে প্রযুক্ত বল। এখন এই প্রযুক্ত বল যেটা আছে সেটা কি একটা তড়িৎ বল না, যেহেতু এখানে তড়িৎ ক্ষেত্র এগুলো নিয়ে আলোচনা করতেছি। এই প্রযুক্ত বল কে দিছে? এখানে যে বস চার্জটা ছিল, এখানে যে বস চার্জটা ছিল তার যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেই তড়িৎ ক্ষেত্রটা এই ফোর্সটা দিতেছে, এই ইলেকট্রিক ফোর্সটা দিতেছে, রাইট? তাহলে আমি এফ সমান আবার কি জানি, এখানে তো এফ ইটা পাইলাম, ইন্টু হচ্ছে সরণ ডিস্টেন্স, তো ডিস্টেন্সটাকে ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এফ ই সমান কি লিখতে পারি, এফ সমান হচ্ছে কিউ ই লিখতে পারি, কিউ ই ইন্টু ডি। কিউটা কি ছিল টেস্ট চার্জ, টেস্ট চার্জ সংজ্ঞা অনুসারে কত কুলম, 1 কুলম, রাইট? তাহলে 1 কুলমের জন্য ইডি 1 কুলম সংজ্ঞা অনুসারে আর কি, কিউ ইকুয়ালস টু 1 কুলম, পজিটিভ 1 কুলম। সংজ্ঞা বানান পারি না, যেমনি পারি লিখে দিই, সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? তাহলে আমরা বিভব পার্থক্যের একটা সূত্র পাইলাম, VA মাইনাস VB ইকুয়ালস টু হচ্ছে ইডি, যেখানে ই হচ্ছে বস চার্জের তড়িৎ ক্ষেত্র, বা যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই জিনিসগুলো আমরা বাই করতেছি, সহজ কথা। ডি হচ্ছে এ ও বি এর ডিস্টেন্স, আর এইটা হচ্ছে এ ও বি এর বিভব পার্থক্য, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ রাখবে, অনেক কাজে লাগবে। তো আমরা পাইলাম ইডি সমান হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ ডেল ভি। বিভব পার্থক্য অনেক সময় ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ই ইকুয়ালস টু কি ডেল ভি ডিভাইডেড বাই ডি, রাইট? কিন্তু যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়, অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তনের জন্য, পরিবর্তন এর জন্য ই সমান আসে হচ্ছে ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিআর, ঠিক আছে? আচ্ছা, এটাকে হচ্ছে আমি একটা কাজ করি, আর ডি এর পরিবর্তে এটাকে আর দিই, তাহলে সুবিধা হবে। এটাকে আর দিলাম ডিস্টেন্স, এটাকে আর দিলাম। কিছু কিছু বইয়ে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তো এই জন্য আর কি। তবে যেহেতু উলটপালট লাগেই গেছে, তো এটাকে ডি এর পরিবর্তে আর দিয়ে দিই, নয়তো ডিটি কীরকম লাগবে দেখতে, রাইট? তো ডিস্টেন্সের পরিবর্তন, উপরে হচ্ছে ভোল্টেজের পরিবর্তন, ডিআর ডিভাইডেড বাই ডিভি। এবং এই জিনিসটা হিসাব করে দেখা যায় যে এটা হচ্ছে সবসময় নেগেটিভ মানে সমানুপাতিক, অর্থাৎ ই হচ্ছে ভি এর সরণের সাথে ভি এর পরিবর্তনের নেগেটিভ মানের সমানুপাতিক, অর্থাৎ ই এর মানটা হচ্ছে বা ই এর দিকটা হচ্ছে যেদিকে হচ্ছে ভোল্টেজটা হ্রাস পায়, নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে
দিক বোঝায়, দিকটা হচ্ছে যেদিকে ভি বা বিভব পার্থক্য, যাক বিভব পার্থক্য লিখে দিই, বিভব পার্থক্য হ্রাস পায়। এখন মাঝে মধ্যে হচ্ছে ভি যেটা আছে সেটাকে হচ্ছে এক্স ওয়াই জেড অর্থাৎ হচ্ছে 3D বা হচ্ছে এটাকে কি জানি বলে, আচ্ছা যাই হোক, সমীকরণের মাধ্যমে এটাকে প্রকাশ করে, এক্স ওয়াই জেড সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু একটা ভেক্টর রাশি, তো এটাকে হচ্ছে ভেক্টর আকারে প্রকাশ করার জন্য আমরা কি করব, জাস্ট ওই ভি যে আছে ভি এর হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে নেব। ঠিক আছে, যখন ভি এক্স ওয়াই জেড এর একটা স্কেলার ফাংশন, এক্স ওয়াই জেড এর স্কেলার ফাংশন, এখন তো একটা ভেক্টর রাশি, তাই না? এখন এক্স ওয়াই জেড বরাবর তো পরিবর্তন ভিন্ন ভিন্ন, তো সেক্ষেত্রে আমরা তার জাস্ট গ্রেডিয়েন্টটা নিয়ে নেব, স্কেলার ফাংশন। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের হচ্ছে বোর্ডে তেমন একটা বেশি কাজে লাগবে না, তবে হচ্ছে অবজেক্টিভ একটু কাজে লাগবে, তাছাড়া হচ্ছে অ্যাডমিশনের জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, এখন লাস্ট একটা থিওরি টপিক, সেটা হচ্ছে ফাপা গোলক। ফাপা গোলক নিয়ে পড়ি, এটা পিসা ছাড়তো নেই চ্যাপ্টার, চিন্তা করো না। ফাপা গোলক, নিরেট গোলক ক্ষেত্রে লাস্টের দিকে গাউসের সূত্র যখন পড়বো তখন পাবো। ঠিক আছে, আপাতত ফাপা নিয়ে কাজ করি। তো একটা ফাপা গোলক ধরে নিয়ে আসছি, আমি একটা ফাপা গোলক আনলাম, ধরো ফাপা গোলকের কেন্দ্র হচ্ছে এটা, এটাকে ও দ্বারা প্রকাশ করলাম, এটাকে একটু বড় করি। এখন ধরো হচ্ছে এই পুরো ডিস্টেন্সটা, মানে একটা লাইন নিলাম, এমনি হচ্ছে এটার ব্যাসার্ধ হচ্ছে ধরো ক্যাপিটাল আর ধরলাম। এখন এই লাইনের উপর হচ্ছে আমি স্পেসিফিকলি কয়েকটা পয়েন্ট নিই, ধরো পয়েন্টগুলো লাল কালারে তাই প্রকাশ করি। ধরো একটা পয়েন্ট নিলাম এ, একটা পয়েন্ট নিলাম বি, একটা পয়েন্ট নিলাম সি। এ বি, আচ্ছা কালারটা বোঝা যাচ্ছে না, এ বি আর সি। ঠিক আছে, এখন একটা ফাঁপা গোলকের মধ্যে যদি কেন্দ্রে আমি অনেকগুলো চার্জ দিয়ে দিই, এটাকে আমি একটু দেখাই, ফাঁপা গোলকের কেন্দ্রে যদি আমি অনেকগুলো চার্জ দিয়ে দিই তাহলে কি ঘটবে, ধরো এর কেন্দ্রে অনেকগুলো ধরো পজিটিভ চার্জ দিলাম, নেগেটিভ চার্জও হতে পারে, সবগুলোর জন্য সেম সূত্রই হবে। যদি এই ফাঁপা গোলকের অভ্যন্তরে দিয়ে দিই কি ঘটবে, এই পজিটিভ পজিটিভ চার্জগুলো পরস্পরকে তীব্রভাবে ঠেলে দিবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করা মাত্রই কি ঘটবে, দেখা যাবে যে ওই চার্জগুলো আস্তে আস্তে ওই যে বৃত্তটা ছিল বা গোলকটা ছিল তার পরিধিতে আস্তে আস্তে জমা হওয়া শুরু করলো, রাইট? পরিধিতে জমা হওয়া শুরু করবে। এখন বলো তো, এই চার্জের কেন্দ্রে প্রকৃতপক্ষে কোনো চার্জ আছে? কেন্দ্রে কিন্তু প্রকৃতপক্ষে কোনো চার্জ নেই, প্রকৃত পক্ষে চার্জ নেই। যদি চার্জ নাই থাকে তাহলে আমি যদি বলি যে ফাঁপা গোলকের কেন্দ্রে প্রাবল্য কত হবে, তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই সমান কি হওয়া উচিত? 0 না, কারণ 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার বাই ডি স্কোয়ার, যেখানে কিউ এর মানটা হচ্ছে 0, রাইট? তখন ই এর মানটা 0 হয়ে যায়। এবং যতক্ষণ না পর্যন্ত এই পয়েন্ট থেকে তুমি হচ্ছে পরিধির দিকে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি কি, অর্থাৎ পরিধির ভিতরে কোনো পয়েন্টেও কি কোনো চার্জ আছে? কোনো চার্জ নেই, যার কারণে হচ্ছে কেন্দ্র, শুধু কেন্দ্রেই না, কেন্দ্র থেকে হচ্ছে পরিধির আগ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ই এর মানটা 0 হবে এই ফাঁপা গোলকের ক্ষেত্রে। এই জিনিসটা ভালো মতো মনে রাখবো, অবজেক্টিভে অনেক কাজে দেবে। ঠিক আছে, এই কথাটা দরকার পড়লে হচ্ছে তোমাদের খাতায় লিখে রাখো। তো আসো আমাদের মেইন জিনিসটাতে ফেরত আসি। আমি তো বুঝেই ফেললাম যে কেন্দ্র থেকে সি আসার আগ পর্যন্ত, অর্থাৎ সি এর থেকে 0.000000001 সেন্টিমিটারও যদি বলি বা মিটারও বলি, তার আগ পর্যন্ত হচ্ছে ই এর মানটা 0 হবে। এখন এটাতে ফেরত আসি। তো আমি ধরো হচ্ছে তোমাকে দুইটা স্পেসিফিক পয়েন্ট নিলাম, ও পয়েন্ট তো আছেই, আমি ধরো ও এবং সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য নিলাম, ভি ও মাইনাস ধরো ভিসি নিলাম, সমান কি, ধরো আর কিছুক্ষণ আগে পেলাম তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে ডিস্টেন্সের সম্পর্ক, তাই না? তাই না? ও থেকে সি এর ডিস্টেন্স ধরো আর, আমি ধরো হচ্ছে সি এর আগ পর্যন্ত নিলাম এই জিনিসটা, তাহলে সেই মানে হচ্ছে এই গোলকের ভিতরে ই এর মান কি? 0, রাইট? গোলকের, আচ্ছা ধরো গোলকের ভেতরে, তো ও থেকে সি পর্যন্ত ভোল্টেজ ডিফারেন্স নিলাম, তাহলে গোলকের ভেতরে কি ই এর মানটা 0, তাহলে ভিও মাইনাস ভিসি সমান কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ভি এর ও এর মান ভিসি এর মানের সমান হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি হচ্ছে ও এ নেই, ও বি নেই, এ বি নেই, বিসি নেই, ও সি নেই, ও বি নেই, ও এ নেই, যাই কিছুই নেই না কেন, মানে যতক্ষণ পর্যন্ত গোলকের কেন্দ্রে থাকবে ততক্ষণ পর্যন্ত দেখা যাবে যে গোলকের কেন্দ্র থেকে তার পরিধির আগ পর্যন্ত বা পরিধি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের বিভব হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ ফাঁপা গোলকের এই প্রুফটা একটু মনে রাখবে, ঠিক আছে? এই প্রুফটা হচ্ছে খ নাম্বারে মাঝে মধ্যে দেয়া দেয়।
এখানে তুমি লিখে দিতে পারো যেহেতু ফাঁপা গোলকের অভ্যন্তরে চার্জ 0। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রতিটা বিন্দুতে ভোল্টেজ বানিয়ে দিচ্ছে, ভোল্টেজ হচ্ছে তার পরিধির ভোল্টেজের সমান হবে, বা প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ পরস্পরের সমান হবে। ভিও, ভিএ, ভিবি, ভিসি পরস্পর সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে শেষ মুহূর্তে তার আর ডিস্টেন্স, অর্থাৎ পরিধিতে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজের সমান হয়ে যাবে আর কি লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখো, পরবর্তীতে ম্যাথে অনেক কাজে লাগবে। তো এগুলো ছিল থিওরি। চলো আসো ছোটোখাটো করে কিছু ম্যাথ করি। ঠিক আছে, কয় মিনিট? আচ্ছা, আমি একটু ব্রেক নিই। ঠিক আছে, তো 5 মিনিট ব্রেক নিয়ে আবার আসলাম। আসলে এই শীতের সময় হচ্ছে এতক্ষণ বক বক করতে থাকলে গলা একেবারে শুকায় যায়, তাই না? চলো ম্যাথগুলো একটু শুরু করি আস্তে আস্তে। তো প্রথমে সব থেকে বেসিক ম্যাথ, মানে এমসিকিউ লেভেলের ম্যাথ, এগুলো সিকিউতে তেমন দেয়ও না আসলে, দিলেও হচ্ছে এটার সাথে কিছু লেজ লাগাই দিব আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথম ম্যাথটা যেখানে বলছে যে 100 কুলম্ব চার্জ হতে 0.5 মিটার দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। কি বলছে একটু ভালো মতো পড়ে দেখো। আমরা এই পর্যন্ত ভি এর অনেকগুলো সূত্র পাইছি। ভি ইকুয়ালস টু পাইছি হচ্ছে ডাব্লিউ বাই কিউ, ভি ইকুয়ালস টু পাইছি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর বা ডি, যেটাই বলো। ঠিক আছে, একটা দ্বারা প্রকাশ করলেই হয়েছে। আচ্ছা, তো এখানে বলছে 100 কুলম্ব চার্জ হতে 0.5 মিটার দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। যদিও তোমাদের এটা হয়তো বোঝা উচিত, তবু আমি হচ্ছে এটাকে আর একটু স্পেসিফিকলি ক্লিয়ার করে দিই। দুইটা কিউ এর মধ্যে তফাৎটা কি? এখানে কিউ হচ্ছে বাহ্যিক চার্জ বা টেস্ট চার্জ, বাহ্যিক বা টেস্ট চার্জ। ঠিক আছে, আর এই সূত্রে কিউটা হচ্ছে বস চার্জ, বা যার চারপাশে কোনো বিন্দুতে আমি বিভব বের করতে চাই, বা যার চারপাশে বিভব বের করতে চাই। তাহলে বলো তো, এই ম্যাথ অনুসারে 100 কুলম্ব চার্জ হতে 0.5 মিটার দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। এটার জন্য কোন সূত্র প্রয়োগ করা উচিত? অবশ্যই ভি, কারণ হচ্ছে আমি এই চার্জ হতেই 0.5 মিটার দূরত্বে আমি বিভবটা বের করতে চাচ্ছি, মানে এই চার্জের জন্য বিভব বের করতে চাচ্ছি, রাইট? তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। তবে অবশ্যই এটা মনে রাখবা, এই এপসাইলন নটের সাথে একটা কে আছে শূন্য মাধ্যমের জন্য, সেটার মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে তো 1 যেহেতু, তাহলে এটার মান জানি আমি 9 × 10⁻৯ ডাইরেক্ট লিখে ফেললাম। কিউ এর মানটা হচ্ছে 100 কুলম্ব ডিভাইডেড বাই হচ্ছে আর 0.5। ঠিক আছে, তাহলে কত আসে দেখি। 9 × 10⁻৯ ইন্টু 100 ডিভাইডেড বাই 0.5, 1.8 × 10⁻12 ইন্টু 10⁻12 ভোল্ট। যেহেতু চার্জটা পজিটিভ চার্জ ছিল, তো ভোল্টেজটাও আসছে পজিটিভ ভোল্টেজ। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, যেহেতু ভোল্টেজ হচ্ছে স্কেলার রাশি, তো পজিটিভ 20 ভোল্ট যেটা বোঝায় আর নেগেটিভ 30 ভোল্ট কিন্তু দুটো এক জিনিসটা, মানে এই প্লাস মাইনাস কিন্তু তার দিক বোঝাচ্ছে না, এটা তার মানকেই নির্দেশ করতেছে, রাইট? নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু থেকে অবশ্যই ছোট হবে, তার মানে +20 থেকে -30 ভোল্ট হচ্ছে এখানে কিন্তু ছোট, বড় না কিন্তু। ঠিক আছে, তার মানে এই সকল ম্যাথ করার সময়, অর্থাৎ ভোল্টেজের যখন আমরা ম্যাথ করব তখন চিহ্ন নিয়ে কাজ করব। নোট ভোল্টেজ, আরে ভোল্টেজ লিখে বলতেছে, ভোল্টেজ এর ম্যাথে চার্জের চিহ্ন সহ কাজ। ঠিক আছে, এটা মনে থাকে জানো। তো এই চুনোপুটি ম্যাথ তো গেল, একটু সামনে যাই। এই যে আবার সেই বর্গ এসে পড়ছে, চলো বর্গ আঁকি। এই বর্গের ম্যাথ আর বৃত্তের ম্যাথ কোনো পিছা ছাড়বে না, বোঝা যাচ্ছে। এটা বর্গ হয়েছে কিনা তাও যায় না, আচ্ছা কোনো মতে আঁকলাম। তো এখানে কি বলছে দেখি। কোনো একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 6, 8 এবং -2 কুলম্ব চার্জ স্থাপিত আছে। আচ্ছা, কৌণিক বিন্দু নেই, এটা এ নিলাম, এটা বি নিলাম, এটা সি নিলাম, এটা ডি নিলাম। এতে হচ্ছে একটা চার্জ আছে, সেটা হচ্ছে কিউ এ, ধরো কিউ এ ধরলাম হচ্ছে 6 কুলম্ব। বিতে একটা চার্জ আছে কিউ বি, যেহেতু প্লাস, এটা +6, কিউ বি হচ্ছে +8 কুলম্ব।
আর সিতে একটা চার্জ আছে কিউসি, এটার চার্জ আছে -2 কুলম্ব। এখন আমাকে বলছে যে চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে, অর্থাৎ কিউডি এর মানটা কত হলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। ঠাস করে কেন্দ্রে এসে পড়ছে, বর্গক্ষেত্রটির কেন্দ্রে না। কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। দেখি তো পরের ম্যাটটা মনে হয় সেম হয়ে যায়। আচ্ছা, কেন্দ্রে না দিয়ে এটা একটু ভিন্ন করি। কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটির ওই বিন্দুতে, এটাকে মুছি, এটাকে কেটে ফেলো, প্রশ্নটাকে এইভাবে লিখি। দুইটা তো সেম হয়ে যাচ্ছে পরের ম্যাটটা, তো আমি এটাকে একটু ভিন্ন করে লিখি। ভিন্ন করলে ওই ঘুরে ফিরে একই জিনিস হবে। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটির ওই শেষ কৌণিক বিন্দুতে বিভব শূন্য হবে। এটাকে একটু বড় করে কঠিন করে, চলো এটাকে কঠিন কেন্দ্রে বলাটা যদিও বেটার ছিল, বাট যাই হোক, অসুবিধা নেই, করে ফেলতে পারবো আশা করি। একটু বড় করতে হবে। আচ্ছা, তো এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আমি একটা পেজ এড করি, আমার পেজটা কালারফুল হয়ে যাবো, ঠিক আছে। পেজটার কালারটা একটু সুন্দর করি, বললাম। চলো এই ম্যাথটাতে ফেরত আসি। মজার ব্যাপার হচ্ছে এই পুরো ম্যাথে বর্গক্ষেত্রে বাহুগুলা দৈর্ঘ্য দেওয়া নাই, তো আমি ধরে নিব এ এ এ এ, ঠিক আছে। এখন ভোল্টেজ হচ্ছে একটা স্কেলার রাশি, তো কোনো পয়েন্টে ভোল্টেজ বের করতে হলে আমার দিক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে বলছে যে ডি পয়েন্টে মোট ভোল্টেজ 0, অর্থাৎ ভিডি হচ্ছে 0 হইতে হবে, এটা প্রশ্নে আমার বলা আছে। প্রশ্ন মতে টোটাল ভোল্টেজটা হচ্ছে ভিডিতে 0। তো ভিডিতে ভোল্টেজ কার জন্য অনুভব হবে? এ চার্জের জন্য অনুভব হবে, বি চার্জের জন্য অনুভব হবে, সি চার্জের জন্য অনুভব হবে, রাইট। তো আমার হচ্ছে ওই তিনটা চার্জের জন্য ওই ভোল্টেজটা বের করতে হবে। ধরো বি থেকে ডি এর ডিস্টেন্স যেটা আছে বিডি, সেই ডিস্টেন্সটা হবে √2a, যেহেতু কর্ণ। তো আমি হচ্ছে এ এর জন্য ডিতে বিভব বের করব, বি এর জন্য ডিতে বিভব বের করব, সি এর জন্য ডিতে বিভব বের করব, ঠিক আছে। বিভব কার জন্য বের করতেছি? এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য। আমি কিন্তু কারো উপর বের করতেছি না, কারোর জন্য বের করতেছি। যার জন্য বের করব সে আসলে বস চার্জ। যেহেতু কথাটা আসছে, অবশ্যই আমাদের হচ্ছে বিভবের ওই দ্বিতীয় সূত্র, অর্থাৎ মেইন যে সূত্রটা সেটা ইউজ করতে হবে। এর জন্য ডিতে বিভব ভিএডি ইকুয়ালস হচ্ছে 1/4πε0 ইন্টু কার চার্জ? এর চার্জ, কিউ এ ডিভাইডেড বাই হচ্ছে ডিস্টেন্স হচ্ছে এ। এটা কিউ ছিল পজিটিভ। আচ্ছা, এটা চার্জের মানগুলো পরে বসাবো। ভিবিডি এটা হচ্ছে 1/4πε0 ইন্টু কিউবি তো নাকি, হ্যাঁ, কিউবি ডিভাইডেড বাই হচ্ছে √2a, ডি এর ডিস্টেন্স। ভিসিডি ইকুয়ালস হচ্ছে 1/4πε0 ইন্টু কিউসি ডিভাইডেড বাই আবার এ ফেরত আসছে। সুতরাং ডিতে মোট বিভব, যেহেতু মোট বিভব শূন্য বলছে, মানে সবগুলো যোগ করে দেব। ভি এডি প্লাস ভি বিডি বেডি প্লাস ভি সিডি ইকুয়ালস টু হচ্ছে 0। তো সবগুলো থেকে একটা জিনিস কমন গেছিল, 1/4πε0টা কমন যায় এবং এটাও কমন যায়। তাহলে কমন দিলে থাকতেছে হচ্ছে এখানে কিউ এ থাকতেছে, প্লাস হচ্ছে কিউ বি ডিভাইডেড বাই √2 থাকে, আর কিউসি, শুধু কিউসি আর কি, শুধু কিউসি থাকতেছে, এটার মান হচ্ছে 0। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস কিছু বলছে মনে হয়। কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটির ওই শেষ বিন্দুতে কৌণিক। আচ্ছা, প্রশ্নটাই আমি আসলে ভুল করে ফেলছি, এক্সট্রিমলি সরি। এখানে আসলে প্রশ্নটাই ভুল হয়েছে। ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ওই ডি বিন্দুতে ভোল্টেজ শূন্য হবে না, এটা তো কোনো প্রশ্ন তো হইল না। আচ্ছা, প্রশ্নটা আসলে আগের মতো করে করতে হবে, সরি। এই জিনিসটাকে আবার ঠিক করে করি আমি। আচ্ছা, এতটুকু সবগুলো আসলে মুছতে হবে। আচ্ছা, চলো আরেকবার একটু করি, প্রশ্নটা আরেকবার পড়ি। এই প্রশ্নটা আসলে এইভাবে অন্যভাবে করা উচিত ছিল, যাই হোক। সরি ফর দ্য মিস্টেক অ্যান্ড ওয়েস্টিং এর টাইম। কোনো একটি বর্গক্ষেত্রে তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 6 কুলম্ব, 8 কুলম্ব এবং -2 কুলম্ব চার্জ স্থাপিত আছে। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটি কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে?
তো কেন্দ্রে বিভব বের করতে হবে। একটি বর্গের কেন্দ্র হচ্ছে তার যে দুইটা কর্ণ আছে কর্ণের ছেদবিন্দুতে, অর্থাৎ এই পয়েন্টে ও পয়েন্ট, এবং প্রতিটা ডিস্টেন্স হবে কি, ধরো বিডি আর এসি হচ্ছে কি √2a, তাহলে হাফ ডিস্টেন্স কত হবে, ওএ, ওবি, ওসি, ওডি কত হওয়া উচিত, √2a কে অর্ধেক করলে 1/√2a। ঠিক আছে, এখন আমাকে বলছো এই চারটা পয়েন্টের জন্য ও বিন্দুতে হচ্ছে ভোল্টেজ 0, অর্থাৎ ভিওটা 0 হবে, এবং বলছে কিউডি কত হলে ওই ভিওটা 0 হচ্ছে, রাইট? তো আমার এখন হচ্ছে এ বি সি ডি প্রত্যেকটার জন্য ও পয়েন্টে একটা ভোল্টেজ বের করতে হবে, মানে সব ভোল্টেজগুলো বের করতে হবে। এর জন্য ওতে ভোল্টেজ 1/4πε0 ইন্টু চার্জ কার হবে, এয়ার চার্জ না ও এর চার্জ, অবশ্যই এয়ার চার্জ, তার জন্য বের করতেছে +6 ডিভাইডেড বাই হচ্ছে ওএ। আচ্ছা, ওএ রাখি আপাতত। ভি বিও সেম জিনিস 1/4πε0, বিতে একটা পজিটিভ 8 কুলম চার্জ ছিল ডিভাইডেড বাই ওবি। VCO ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0 ইন্টু -2 কুলম ডিভাইডেড বাই হচ্ছে ওসি। এখন হচ্ছে ডিও, ডিতে তো কোনো চার্জ নাই, কিন্তু আমাকে ওই চার্জটাই বের করতে বলছে, 4πε0 ইন্টু কিউটি ডিভাইডেড বাই হচ্ছে ওডি। তো প্রশ্ন মতে এই সবগুলোর যোগফল, অর্থাৎ ওতে যে চার্জ মানে ভোল্টেজ আছে সেটা হচ্ছে সবগুলোর সমষ্টির সমান, এও, বিও, সিও, ডিও, কারণ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো কোন একটা পয়েন্টে স্কেলার রাশি, তো কোন একটা পয়েন্টে স্কেলার রাশি লব্ধি যদি বের করতে হয় জাস্ট নর্মাল যোগ করে দিলেই হচ্ছে। তো এটা 0 ছিল, এখানে 1/4πε0 প্রতিটা থেকে যদি কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে, প্রথমটা ছিল 6/OA, 6/OA প্লাস হচ্ছে 8/OB, ওই মাইনাসটা সামনে চলে আসবে, -2/OC, পরে হচ্ছে প্লাস কিউডি ডিভাইডেড বাই ওডি। এখন মজার ব্যাপার কি ছিল যে প্রত্যেকটা হচ্ছে ওএ, ওবি, ওসি, ওডি পরস্পর সমান ছিল, তাহলে এই জিনিসটার মান ওই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এবং এই পার্টটাও 1/4πε0 এটাকেও যদি বাম পাশে পাঠিয়ে দিই 0, তাহলে থাকতেছে হচ্ছে কি 6 + 8 -2 প্লাস কিউডি। যেহেতু হচ্ছে যে ওএ, ওবি, ওসি, ওডি পরস্পর সমান, এটাকে কমন নিতে পারি, তো এই পুরো জিনিসটাকে হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে কিউডি ইকুয়ালস টু হচ্ছে -6 -8 + 2, অর্থাৎ -6 -8 + 2, এটা হচ্ছে -12 কুলম, -12 কুলম, এটাই আমার আনসার। তার মানে এই সকল ম্যাথের ক্ষেত্রে যখন হচ্ছে ধরো বর্গক্ষেত্রের চারটা পয়েন্টে হচ্ছে চারটা চার্জ আছে, চারটা চার্জের জন্য হচ্ছে আমার ও পয়েন্টে মানে তাদের মধ্যবিন্দুতে বা তাদের কেন্দ্রে আর কি তোমাকে হচ্ছে মোট বিভব 0 হইতে হবে বা 0 বল হবে এটা বলা আছে। তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমরা ইচ্ছা করলে শর্টকাট হিসেবে, শর্টকাট মানে স্পেসিফিকলি এই টাইপের ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে ওই চারটা পয়েন্টে যে চার্জ আছে সেটা জাস্ট যোগ করে দিব, কিউসি, কিউডি, এই জিনিসটা হচ্ছে 0 এর সমান হবে। তো সেখান থেকে যে তিনটা দেওয়া থাকে যে কোনো একটা বের করে নিলে চলে, তবে এটা জিনিসটা শুধু স্পেসিফিকলি এই টাইপের জন্যই প্রযোজ্য, এই টাইপে, কারণ সেই ক্ষেত্রে তোমার যা হচ্ছে ওই প্রতিটা পয়েন্ট অর্থাৎ এ বি সি ডি থেকে যে পয়েন্টে বিভব বের করতে বলা হয়েছে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সটা সেম হইতে হবে, বুঝছো? তো পরের ম্যাথটাতে আসি, এই সেম ম্যাথটাই জাস্ট একটু মানে চার্জগুলো একটু বাড়াই মানে চেঞ্জ করে দিছে, অন্যরকম করে দিছে। একটা বর্গক্ষেত্রে 3 কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 × 10⁻9, তারপর হচ্ছে 4 × 10⁻9 এবং 8 × 10⁻9 কুলম চার্জ স্থাপন করা হচ্ছে। এই চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রীয় বিভব 0 হবে? ঠিক আছে, এটা তোমরা হচ্ছে কি করবো, হোমওয়ার্ক করো। আমি হচ্ছে এটার ডাইরেক্ট মানে আনসার যেটা বলে দিই, ধরো কিউএ, কিউবি শর্টকাট মাইরা, কিউসি, কিউডি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমার ধরো ডি পয়েন্টে জানতে হচ্ছে, তাহলে কিউডি ইকুয়ালস টু কি হবে, মাইনাস কিউএ প্লাস কিউবি প্লাস কিউসি, অর্থাৎ মাইনাস 2 4 2 6 6 7 8 9 10 11 12 13 14, -14 × 10⁻⁻9 কুলম, এরকম আনসার আসবে আর কি। এই চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রীয় বিভব 0, হ্যাঁ এরকম একটা আনসার আসবে। ঠিক আছে, সামনে চলে যাই। আবার বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র ফিসে সারে না। 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রে প্রতিটি কোণায় 2 × 10⁻9 কুলম চার্জ স্থাপন করা হলো, বর্গক্ষেত্রের কেন্দ্রীয় বিভব কত? সেম অ্যাজ বিফোর, সেম অ্যাজ বিফোর, ডু ইট yourself.
তো 0.5 মিটার ব্যাসার্ধের একটা গোলককে, আচ্ছা গোলক চলে আসছে, 0.5 মিটার ব্যাসার্ধের একটা গোলককে 10 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে। গোলকের কেন্দ্র হতে 1 মিটার এবং 0.1 মিটার দূরে কোনো বিন্দুতে বিভবের মানটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, খুব সুন্দর ম্যাথ। তো গোলক আনি, গোলক, এই যে গোলক, এই যে গোলকটা আনলাম, একটু বড় করি, হয়ে গেছে। তো গোলকের কেন্দ্র হচ্ছে, ধরে নেব এটা কোনো মতে আঁকলাম ও পয়েন্ট থেকে তার ব্যাসার্ধ হচ্ছে, এই ব্যাসার্ধটা হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে। এখন বলছে যে তার উপর 10 কুলম্ব চার্জ আছে, এই গোলককে 10 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে। যেহেতু কোয়েশ্চেনে স্পেসিফিকলি বলা নাই, তো আমি এটা ফাঁপা গোলকই ধরে নেব। তাহলে 10 কুলম্ব চার্জ দিলে এটা চারপাশে ছড়ায় যাবে। 10 কুলম্ব চার্জ আছে, কিউ হচ্ছে 10 কুলম্ব। গোলকের কেন্দ্র হতে 1 মিটার দূরে, তো দুইটা পয়েন্ট আছে। ধরো একটা পয়েন্ট হচ্ছে গোলকের কেন্দ্র থেকে, কিভাবে ধরা যায়, ধরো আলাদা আলাদাই ধরি। 0.1 মিটার, সরি, একটা হচ্ছে 1 মিটার, ধরো এ পয়েন্ট ধরলাম, ও এ হচ্ছে 1 মিটার, একটা হচ্ছে 1 মিটার দূরে, আর একটা হচ্ছে 0.1 মিটার দূরে। তার মানে আরেকটা হচ্ছে, ধরো এই পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে ধরো 0.1, বি পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে 0.1 মিটার দূরে কোনো বিন্দুতে বিভবের মানটা বের করো। তো প্রথমে আসো এ পয়েন্টে বিভবটা বের করি। আমরা বিভবের সূত্র কি জানি, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই, এখানে ডিস্টেন্সটা হচ্ছে ওয়ে, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ হচ্ছে কত, 10 কুলম্ব, ডিভাইডেড বাই ওয়ে, ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ভোল্ট, ঠিক আছে। তো পরে হচ্ছে সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ বি পয়েন্টের জন্য। এখন বি পয়েন্টের জন্য কি হওয়া উচিত তোমাদের মধ্যে, একটু চিন্তা করো, মাথাটা ঠান্ডা করে চিন্তা করো। কিছুক্ষণ আগে এটা থিওরিটা দেখাইলাম। প্রথমে একটু দেখো যে এখানে যে বি পয়েন্টটা আছে তার ডিস্টেন্সটা ওই গোলকের ব্যাসার্ধ থেকে কি ছোট না? তার মানে হচ্ছে ওই পয়েন্টটা হচ্ছে গোলকের ভিতরে আছে। তো আমি কিছুক্ষণ আগে যে থিওরিটা দিলাম গোলকের জন্য, একটু ফেরত যায় গোলকের কাছে। এই যে যখন হচ্ছে পয়েন্টটা গোলকের ভিতরে থাকে, অর্থাৎ পরিধির বাইরে না, পরিধির ভিতরে আছে, তখন আমরা কি পাইলাম যে ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রতিটা বিন্দুতে ভোল্টেজ হচ্ছে পরস্পরের সমান, এবং এটা শেষ মুহূর্তে কার সমান হয়, তার পরিধিতে যে ভোল্টেজটা আমি পাইতাম সেই পরিধির ভোল্টেজের সমান হবে, ঠিক আছে। তার মানে এই ম্যাথটা যদি করার সময় তুমি ধরো, সূত্র তো সেমই তাই না, ওই একটা ডিস্টেন্সে আছে এবং বস চার্জের জন্য বের করতে বলা হয়েছে, তাহলে কিউ বাই কত, ওবি। তো এখন তুমি যদি এখানে ওবি বসায় দাও, ওবি বসায় যদি ম্যাথটা করো, অর্থাৎ 0.1 বসায় দাও, তাহলে এই ম্যাথ পুরোটাই এটা ভুল হবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে, যেহেতু যেহেতু ওবি এর মান লেস দেন হচ্ছে ওটার ব্যাসার্ধ, অর্থাৎ হচ্ছে 0.5 এর থেকে ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে বি পয়েন্টে যদি ভোল্টেজটা বের করতে হয়, তাহলে ডিস্টেন্সটা অবশ্যই পরিধির ডিস্টেন্সটা ধরে নিতে হবে, কিউ বাই কত, পরিধির কত ছিল, সরি পরিধির ডিস্টেন্স কেন্দ্র থেকে 0.5, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু উপরে ছিল 10, নিচে ছিল হচ্ছে 0.5, তাহলে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 আসার কথা, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এরকমই তো আসার কথা, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10/0.5, হ্যাঁ 1.8 10 টু দি পাওয়ার 11 এত ভোল্ট, এটা আমার আনসার। এখন প্রশ্ন করতে পারো কেন এই কাজটা করলাম, এই মাতব্বরিটা কেন করলাম, ঠিক আছে। তুমি একটু চিন্তা করো, আমি বলছিলাম যে তার কেন্দ্র থেকে পরিধির আগ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে পরস্পর সমান হবে। এখন চিন্তা করো, আমি যদি কেন্দ্রে যাই, অর্থাৎ ভিও যদি বের করতে চাই, স্পেসিফিকলি যদি আমি ধরো এই যে এই সূত্রটা ইউজ করি, ওই ডিস্টেন্সকে ইনফিনিট হয়ে যাচ্ছে না? আবার যদি ওইটা বাদ দিয়ে আমি ধরো কিউ এর কথা চিন্তা করি, কেন্দ্রে কি কোনো চার্জ আছে? কেন্দ্রে কোনো চার্জ নাই, তো ভিও আইদার 0 হবে নয়তো ইনফিনিট হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো যখন কিছুক্ষণ আগে প্রুফ করলে দেখলাম যে ও পয়েন্টে ভোল্টেজ আর হচ্ছে পরিধিতে যে ভোল্টেজ সেগুলো সমান হইতেই হবে। তাহলে সেক্ষেত্রে কি কন্ট্রাডিক্ট করতেছে না? কারণ সি পয়েন্টে ভোল্টেজ তো না জিরো, মানে পরিধিতে ভোল্টেজ না জিরো হবে, নাও ইনফিনিটি হবে, সেটা একটা স্পেসিফিক ভ্যালু পাবো এই যে এই সূত্রটা ইউজ করলে, রাইট? তো সেক্ষেত্রে আমরা কন্ট্রাডিকশনটা এড়ানোর জন্য সবসময় হচ্ছে যে ভিতরে, মানে পরিধির ভিতরে যে কোনো পয়েন্টে বিভব যদি বের করতে বলে, সবসময় আমরা সেটা হচ্ছে পরিধির বিভবের মাধ্যমে দেখাই দিই আর কি। বুঝা গেছে? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই টাইপের ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। সেম মনে হয় আরেকটা ম্যাথ এখানে আছে নাকি? আচ্ছা, এটা আরেকটা ম্যাথ। 10 কুলম্ব ব্যাসার্ধের একটা বৃত্তের
পরিধিতে 10 কুলম্ব মানের দুটি চার্জ স্থাপন করা হয়েছে। বৃত্তের কেন্দ্রে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। এটা হুদাই পেঁচাইছে কথা দেয় আর কি। এটা একটা বৃত্ত, বলছে বৃত্তের 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধিতে 10 কুলম্ব মানে দুইটি চার্জ, মানে টোটাল চার্জ কত? 10 কুলম্ব মানে দুইটি, মানে 2 × 10 মানে হচ্ছে 20 কুলম্ব চার্জ, রাইট? 20 কুলম্ব চার্জ, তার মানে পরিধিতে যে চার্জগুলো আছে সেটা মূলত 20 কুলম্ব চার্জ, 20 কুলম্ব চার্জ আছে। ওই আর কি, কথার প্যাচ, আর কিছু না। তো বলছে বৃত্তের কেন্দ্রে তড়িৎ বিভবের মান বের করো। এই যে আবার এই যে কিছুক্ষণ আগে যে জিনিসটা দেখালাম, বৃত্তের কেন্দ্রে বিভবের মান। তাহলে বৃত্তের কেন্দ্রে বিভবের মান কি 0 হবে না ইনফিনিট হবে, না পরিধির যে বিভব আছে তার সমান হবে? অবশ্যই পরিধির বিভবের সমান। তাহলে ভিও কি হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই কি, তার যে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে ধরো আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে আর 9 × 10⁻9 ইন্টু 20 ডিভাইডেড বাই হচ্ছে 0.1। এই ম্যাথগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এগুলো অবজেক্টিভেও আসে পেছানোর জন্য। 20 ডিভাইডেড বাই 0.1, তাহলে 1.8 × 10⁻12 ভোল্ট। ঠিক আছে, এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। আবার পরে যাই, এই যে আবার একই কাহিনী আইছে এখন। এখানে প্রত্যেকটা পয়েন্ট এখন প্রাবল্য বের করতে বলা হবে। দেখো, 0.24 মিটার ব্যাসের একটা গোলাকৃতি পরিবাহীর পৃষ্ঠে 33.3 × 10⁻9 কুলম্ব চার্জ দেওয়া হলো। গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরে, 0.03 মিটার দূরে এবং গোলকের কেন্দ্রে কোনো বিন্দুর তড়িৎ বিভব এবং প্রাবল্য বের করো। এখন দুইটা একসাথে আসছে, ঠিক আছে? তো চলো ম্যাথগুলো করি। কয়ের জন্য আগে করি। আচ্ছা, তার আগে আমি মেইন চিত্রটা একটু আঁকা নিই। এই যে এই গোলকটা, এই গোলকের ব্যাসটা দেওয়া হচ্ছে 0.24 মিটার, তাহলে ব্যাসটা কত হবে? তার অর্ধেক, 0.12 মিটার। ঠিক আছে, তো কত আসি? বলছে তার পরিধিতে হচ্ছে কিছু চার্জ আছে, এই চার্জের মান কিউ হচ্ছে 33.3 10⁻⁻9 কুলম্ব, বা ধরো এটাকে স্মল কিউই ধরলাম। যাও, স্মল কিউ ধরলাম হচ্ছে এত কুলম্ব। তো আমার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, অর্থাৎ হচ্ছে 3টা নির্দিষ্ট পয়েন্টের জন্য হচ্ছে প্রাবল্য বের করতে হবে, বিভব বের করতে হবে। তো যখন ডিটা, অর্থাৎ কেন্দ্র থেকে তার যে ডিস্টেন্সটা আছে, কেন্দ্র থেকে ডিস্টেন্সটা যখন 0.5 মিটার হয়, দেখো এই পর্যন্ত যতবারই আমি গোলক রিলেটেড কোনো ম্যাথ করাবো, ডিস্টেন্সটা সবসময় কিন্তু তার কেন্দ্র থেকে ধরতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে গোলক পুরাটা কিন্তু একটা বিন্দু চার্জ না। এখন আমরা যে সূত্রগুলো ডিরাইভ করছি সবগুলো হচ্ছে কোলম্বের সূত্র থেকে, এবং কোলম্বের সূত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমাকে হচ্ছে ধরে নিতে হবে যে যদিও চার্জগুলো পৃষ্ঠে আছে, ধরে নিতে হবে কেন্দ্রে চার্জগুলো আছে এবং তার সাপেক্ষে ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? তো ডি হচ্ছে 0.5 মিটার, এটা ডিস্টেন্সটা কোথা থেকে? কেন্দ্র হতে। আমি তাহলে লিখে দিই যাতে পরবর্তীতে বলতে না পারো আমি এটা বলি না কিছু। তো ডি ইকুয়ালস টু 0.5 মিটার। এখন এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিটা কি ব্যাসার্ধ থেকে বড় না ছোট? আরটা হচ্ছে এত, হ্যাঁ? তাহলে এই জিনিসটা হচ্ছে ব্যাসার্ধ থেকে বড়, রাইট? 0.12 মিটার থেকে বড়। তার মানে আমার সূত্রে কোনো চেঞ্জ হবে না, বা সূত্রে কোনো মানে চোরামি করতে হবে না আর কি। তাহলে ওই পয়েন্টে ভোল্টেজটা কত হবে? বা প্রথমে তড়িৎ বিভব যেহেতু বলছে, ভোল্টেজটা হবে কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই টি। তাহলে 9 × 10⁻9 ইন্টু কিউ ছিল হচ্ছে 33.3 10⁻⁻9 ডিভাইডেড বাই হচ্ছে 0.5। এটার হচ্ছে যা আসে সেটা হচ্ছে তত ভোল্ট। আমি আনসারটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা করে নিও। এখানে হচ্ছে পেজটাকে কালারফুল করে নিই। আচ্ছা, এত ভোল্ট। তো এখন হচ্ছে আমার ওই পয়েন্টে ইটাও বের করতে হবে। ই সমান ইয়ের সূত্র কি ছিল? লাস্ট ক্লাসে দেখাছিলাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। যেহেতু এখানে ডি ধরছি তাহলে ডি স্কোয়ারই নেই। 9 × 10⁻9, কিউ ছিল হচ্ছে 33.3 10⁻⁻9 ডিভাইডেড বাই হচ্ছে ডি কত ছিল? যেহেতু ব্যাসার্ধ থেকে বড় তো 0.5 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে যে আনসার আসে তত নিউটন পার কুলম্ব। এটাও তোমাদের উপর ছেড়ে দিলাম। খ নাম্বারে যাই। খতে বলছে যে সেটা এখন গোলকের কেন্দ্র হতে 0.03 মিটার দূরে, অর্থাৎ যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে 0.03 মিটার, ঠিক আছে? তো 0.03 মিটার ডিস্টেন্স, এটা কি ব্যাসার্ধ থেকে ছোট হয়ে গেল না? লেস দেন আর।
গোলকের কেন্দ্র থেকে 0.03 মিটার, হ্যাঁ ব্যাসার্ধ থেকে ছোট হয়ে গেল, লেস দেন আর। তাহলে এই ক্ষেত্রে আমি যখন বিভবটা বের করব, বিভবের জন্য আমার যে ভি নিব, সূত্রটা ফেলবো 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই, এখন আমাকে এখানে ডি প্রয়োগ করতে হবে না আর প্রয়োগ করতে হবে? অবশ্যই আর প্রয়োগ করতে হবে, কারণ এটা এখন পরিধির ভিতরে চলে আসছে। তাহলে 9 × 10⁻9 ইন্টু 33.3 × 10⁻⁻9, এটা তো ছিল নাকি, হ্যাঁ 0.12 এর হোল স্কোয়ার, রাইট, 0.12 এর হোল স্কোয়ার। তো এখানে যে মানটা আসে এটা তত ভোল্ট হবে। তো আর একটা পার্ট অ্যাড করি, আমি যদি ই বের করতে চাই, বলো তো ই এর আনসার এখানে কি হওয়া উচিত? ই এর আনসারটা এখানে 0 নিউটন পার কুলম হবে। কেন 0 নিউটন পার কুলম হবে একটু চিন্তা করো তো। এটা 0 নিউটন পার কুলম হওয়ার একমাত্র কারণই হচ্ছে কারণ ফাঁপা গোলক, মানে যেহেতু গোলকে কিছু বলা নাই তো ধরে নিব সেটা ফাঁপা গোলক। ফাঁপা গোলকের যদি আমি কেন্দ্রের দিকে যাওয়া শুরু করি, বা হচ্ছে পরিধি থেকে এক এক মানে যত পার্সেন্টই বলো 0.00001 মিটারও যদি কই, এটার ভিতরে যাওয়া শুরু করি, ওইখানে কোনো চার্জ নাই, বাস্তবে কোনো চার্জ নাই। তো সেই জন্য হচ্ছে পরিধির ভিতরে যে কোনো পয়েন্টই বলুক না কেন, হয় যদিও বিভব থাকবে কিন্তু হচ্ছে সেখানে কোনো তড়িৎ প্রাবল্য থাকবে না, অর্থাৎ E0, কারণ গোলকের অভ্যন্তরে কোনো চার্জ নেই, অভ্যন্তরে চার্জ নহে, নেই। ঠিক আছে, সুন্দর, এটা একটা ট্রিক কোয়েশ্চেন ছিল। গ নম্বরে যাই। এখন বলছে গোলকের কেন্দ্রে কোনো বিন্দুর তড়িৎ বিভব ও প্রাবল্য বের করতে। গোলকের কেন্দ্রে, তো গোলকের কেন্দ্রে কেন্দ্রে যদি বিভব বের করতে হয় তাহলে বলো তো বিভবের সূত্রটা কি হওয়া উচিত? সূত্র তো জানি, কিন্তু আমাকে বলো যে ডিস্টেন্সটা কিসের ডিস্টেন্স হওয়া উচিত? এটাকে কেন্দ্রের ডিস্টেন্স 0 বসাবো না পরিধির ডিস্টেন্স 0.12 মিটার বসাবো বলো? অবশ্যই 0.12 বসাবো, কিছুক্ষণ আগে থিওরিটা বলাইছি, না বুঝে থাকলে আরবার ফেরত যাও। তো বসালে যা আসে সেটা তত ভোল্ট আনসার। এখন কেন্দ্রে যদি আমার ই বের করতে বলো, বলো তো কেন্দ্রে ই এর মান কত? সুন্দর করে একটা আন্ডা বসাই দিলেই আনসার শেষ, কারণ ওইখানে কোনো চার্জ নেই। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল বিভব রিলেটেড। এই জিনিসটা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করো, ঠিক আছে, নিজে নিজে একবার করার চেষ্টা করো। তো চলো এটা যাই। আচ্ছা, এখানে হঠাৎ করে 5 কোথা থেকে আসে পড়ছে? দুটি সমান্তরাল ধাতব পাতের মধ্যে 150 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। ধাতব পাত দুটির মধ্যবর্তী স্থানের বৈদ্যুতিক প্রাবল্য যদি 5000 ভোল্ট পার মিটার হয়। আচ্ছা, তাহলে পাত দুটির দূরত্ব কত? কিছুক্ষণ আগে আমি একটা সূত্র বাই করেছিলাম যে E = del V ডিভাইডেড বাই D, এরকম কিছু একটা সূত্র ছিল। উপরে বিভব পার্থক্য, নিচে হচ্ছে ওই যে দুইটা পয়েন্টে বিভব পার্থক্য বাই করছি তার ডিস্টেন্স, তাই? ভি এর একক কি? ভোল্ট। ডি এর একক কি? মিটার। তাহলে ই এর একক কি আসে? ভোল্ট পার মিটার। এইভাবে হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ই এর দুইটা একক দেখছিলাম, নিউটন পার কুলম আর ভোল্ট পার মিটার। তো ই এর দুইটা একক আছে, একটা হচ্ছে নিউটন পার কুলম ও ভোল্ট পার মিটার, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই কোয়েশ্চেনে আমাকে হচ্ছে ই এর মানটা দেওয়া আছে 5000 ভোল্ট পার মিটার, এবং দুইটা যে পাত ছিল দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য তুমি ভিও ধরতে পারো, ডেল ভিও ধরতে পারো, যেটাই মন চায় সেটা করো, 150 ভোল্ট। এখন বলছে ওই যে যে দুইটা পাত ছিল সেই দুইটা পাতের মধ্যকার দূরত্ব কত। এখন এই যে ডি ছিল, ডিটা কি ছিল? যে যে দুইটা পয়েন্টে বিভব পার্থক্য আমি চাচ্ছি সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। এখন এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটাও কি ওই দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য দেওয়া আছে, তার মানে ডিস্টেন্স যেটা পাবো সেটা পাতের মধ্যবর্তী ডিস্টেন্সই পাবো এই সূত্র ইউজ করে। তাহলে ই কষ্ট হচ্ছে ভি বাই ডি, বা ডি কষ্ট হচ্ছে ভি বাই ই। ভি হচ্ছে 150 ভোল্ট ডিভাইডেড বাই 5000, তাহলে আনসার কত আসে? 150 5000, 0.03 মিটার। এগুলো অবজেক্টিভের জন্য কাজে লাগবে, এগুলো সিকিউতে তেমন দেয় না। ইজি ম্যাথ ছিল একটু আগে। আচ্ছা, ওই একই ধরনের ম্যাথ চলে আসলো, তবে এটা একটু ব্যতিক্রম। এই ম্যাথটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটাকে আমি ভেরি ইম্পর্টেন্ট এর আগে, যদিও এই টাইপের ম্যাথ বোর্ডে তেমন আসে না এই পর্যন্ত, তবে এটা একটা ব্যতিক্রম ধর্মী টাইপ। কোয়েশ্চেনটা বলছে যে 9 × 10⁻⁻6 কুলম এবং 6 × 10⁻⁻6 কুলম এর দুটি চার্জ একে অপর থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। তো দুইটা চার্জ আছে, ধরো এটাকে আমি এ চার্জ বললাম, এর চার্জের মান হচ্ছে কিউ এ, এটাকে উপরেই দিই, কিউ এ হচ্ছে 9 × 10⁻⁻6 কুলম। আরেকটা চার্জ আছে বি চার্জ, এটা হচ্ছে কিউ বি,
ইকুয়ালস টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বললাম, ঠিক আছে। এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স বলা আছে হচ্ছে 20 সেন্টিমিটার। এটা হচ্ছে আদি ঘটনা, ঠিক আছে, এটা আদি ঘটনা 20 সেন্টিমিটার। তো পরবর্তীতে কি ঘটছে, পরবর্তীতে ঘটছে কি, এটা চিত্রটা আমি আগেই আঁকলাম না। পরবর্তীতে ঘটছে কি যে হচ্ছে এই দুইটাকে পরস্পরের 10 সেন্টিমিটার কাছে নিয়ে আসা হয়েছে, পরস্পরের 10 সেন্টিমিটার কাছে নিয়ে আসছে, মানে মধ্যবর্তী ডিস্টেন্স হয়ে গেছে 10 সেন্টিমিটার, 20 মাইনাস 10, মানে বি কে আর এ কে পরস্পর 5 সেন্টিমিটার কাছাকাছি নিয়ে আসছে আর কি। এ কে ধরে হচ্ছে 5 সেন্টিমিটার এই পাশে নিছে, আর বি কে ধরে হচ্ছে 5 সেন্টিমিটার এই পাশে নিছে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তো এখন মধ্যবর্তী ডিস্টেন্স কত হলো, আরও 10 সেন্টিমিটার হয়ে গেল, রাইট। এই যদিও চিত্রের মধ্যে কোনো সামঞ্জস্য পাচ্ছি না, তো জাস্ট বোঝার খাতিরে ধরে নেওয়া আর কি, এরকম হওয়ার কথা। এখন আমাকে বলছে যে এই কাজটা করতে, মানে আদি থেকে পরবর্তীতে যে ঘটনাটা ঘটাইছি এই দুটা কাজ করতে আমার কি পরিমাণ কাজ আছে, বা নিকটে আনতে কি পরিমাণ কাজ করতে হয়েছে। কি পরিমাণ আছে, এখানে ও কথাটাই লেখে না, কি হবে, কি পরিমাণ কাজ করতে হবে, এই কাজটা আমাকে বের করতে বলছে, বুঝছো। আচ্ছা যাই হোক, প্রশ্নের মধ্যে টাইপিং মিস্টেক হয়েছে অনেক। তো ম্যাথটাতে ফেরত যাই। এখন এই ম্যাথটা আমরা কিভাবে করব, এই পুরোটা ম্যাথ ছিল হচ্ছে বিভব রিলেটেড, রাইট। তো এই ম্যাথটা আমার বিভব দিয়ে শেষ করতে হবে। এখন বিভবের সাথে কাজের সম্পর্কে কিন্তু সূত্র একটা ছিল, ভি কোস্ট হচ্ছে ডাব্লিউ বাই কিউ, যেখানে ভি হচ্ছে কি বিভব পার্থক্য। যদি দুইটা নির্দিষ্ট পয়েন্ট থাকে তখন ভিকে আমরা বিভব পার্থক্য ধরে নেব, আর যদি ইনফিনিট থেকে আনি তখন এটাকে বিভব ধরে নেব, বিভব পার্থক্য। তাহলে ডাব্লিউ কোস্ট কি ভি কিউ, যেখানে কিউ এর পরিচয় কি ছিল, টেস্ট চার্জ, তাই না। টেস্ট চার্জের বৈশিষ্ট্য কি বলতো, টেস্ট চার্জের বৈশিষ্ট্য ছিল যে টেস্ট চার্জকে হচ্ছে ইচ্ছা মতো নড়ানো যায়, ডানে বামে যেখানে ইচ্ছে নড়ানো যায় একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, রাইট। তো আমি এই সিস্টেমটাকে, এখানে যে ঘটনাটা ঘটছে এটাকে আমি সেভাবেই একটু চিন্তা করার চেষ্টা করে দেখো, কাজটা অনেক ইজি হয়ে যাবে। এটাকে আমি একটু মুছি, এটা পরে আনতেছি আবার। তো আমি ধরে নিই যে এ চার্জটা এখানে স্থির আছে, বা এ চার্জকে আমি বস চার্জের মতো চিন্তা করি। তা আমি কি করব, এই পুরো ঘটনাটাকে যদি আমার মানে প্রশ্ন অনুসারে ঠিক রাখতে হয়, তাহলে আমি এ চার্জটাকে স্থির রাখবো আর বি চার্জটাকে আমি বাহ্যিক চার্জ বা টেস্ট চার্জ ধরে নেব। তাহলে যদি এরকম ঘটনাটাকে স্থির রাখতে হয় তাহলে পরবর্তীতে কি ঘটা উচিত, অবশ্য যেহেতু পরস্পরের 10 সেন্টিমিটার কাছাকাছি চলে আসে, এটাকে স্থির রাখছি, তাহলে আমি মেইনলি কী করবো, বিটাকেই পুরোপুরি 10 সেন্টিমিটার কাছে নিয়ে আসবো। বিটাকে ধরে 10 সেন্টিমিটার কাছে নিয়ে আসছি এবং মধ্যবর্তী ডিস্টেন্স হয়ে গেল 10 সেন্টিমিটার। এ বি, আগে কি করছিলাম, দুইটাকে 5 5 করে কাছাকাছি আনছিলাম, বা যে এমনভাবে আনছি যাতে হচ্ছে দুইটার মোট সরণ 10 সেন্টিমিটার হয়। এখন কি করছি, একে স্থির রাখছি, বিডারে কান ধরে 10 সেন্টিমিটার আরও বামে নিয়ে আসা পড়ছে, মানে এর কাছাকাছি নিয়ে আসা পড়ছে, ঠিক আছে। তো প্রথম ঘটনাতে, আদি ঘটনাতে ধরো এ হচ্ছে বস চার্জ, তো বস চার্জের চারপাশে তড়িৎ ক্ষেত্র আছে, রাইট। তড়িৎ ক্ষেত্র যদি থাকে তাহলে বি পয়েন্টে কি, এ পয়েন্টের জন্য বি পয়েন্টে আমি একটা বিভব পাবো, রাইট। তাহলে এ পয়েন্টের জন্য বিতে বিভব বের করে, চলো ধরো কালারটাকে আবার চেঞ্জ করে নিই। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা যাই হোক, এটাকে একটা কাজ করি, নতুন পয়েন্টটাকে আমি পি পয়েন্ট ধরে নিই, বি থেকে পিতে আনছি। এই পয়েন্টটা তো ছিল বি পয়েন্ট, বি থেকে আমি পিতে আনলাম, ঠিক আছে, কাজের সুবিধার জন্য। তো আদিতে আদিতে আমি কি করছিলাম, এটাকে স্থির রাখছি, এটাকে স্থির ধরে রাখছি, এটা লড়ানো যেত না, বটকা জিনিস বয়ে রয়েছে। বিটাকে কি করছি, ধইরা আমি হচ্ছে পি পয়েন্ট, পি একটা পয়েন্ট নিচে আছে, পি পয়েন্টে আনছি, রাইট। তো বি থেকে পিতে নিছি, আমার কিছু কাজ করতে হয়েছে। এখন দেখো, একটা চার্জের তড়িৎ ক্ষেত্র আছে চারপাশে, ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বি একটা পয়েন্ট ছিল, তাহলে ওই বি পয়েন্টে একটা বিভব পাবো ভিবি, রাইট। পরে বিকে ধরে পিতে আনছি, পিতে আনার পর পিতেও একটা বিভব পাবো ভিপি, রাইট। তাহলে এই দুইটা বিভব পেয়ে গেলে, দুইটা বিভব পার্থক্য পেয়ে যাব। বিভব পার্থক্য পেয়ে গেলে চার্জ তো আমি জানি কোন চার্জ, টেস্ট চার্জটা ছিল কিউবি, এটাকে টেস্ট চার্জ আমরা ধরে নিছি, তাহলে আমি কি কৃত কাজটাও পেয়ে যাবো না ইজিলি। আমার ম্যাথের প্রসেসটা হচ্ছে এরকম, আশা করি বুঝতে পারছো। তো চলো একটু সামনে আগাই। তো আদিতে এ এর জন্য বিতে বিভব, বলো তো এখন এখানে কোন সূত্র ইউজ করবো, অবশ্যই বিভবের মূল যে সূত্রটা ছিল, ভিবি ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই টি, রাইট। তাহলে এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন বলো কিউ এর মানটা কার হওয়া উচিত, এখানে কি আমরা
এর জন্য বিতে বিভব না, কথাটা এরকম ছিল না? তাহলে যার জন্য বিভব তার চার্জটাই বসাবো আমি, রাইট? কারণ তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি বিভবটা বের করতে চাচ্ছি। তো এর ছিল হচ্ছে 9 × 10⁻⁻6, 9 × 10⁻⁻6। ফার্স্ট ডিস্টেন্স কত ছিল? 20 সেন্টিমিটার, অর্থাৎ 0.2। এটার আনসার কত আসে? 9 × 10⁻9 × 9 × 10⁻6 ডিভাইডেড বাই হচ্ছে 0.2। আনসার আসছে হচ্ছে 405,000 এত ভোল্ট। পরবর্তীতে কি করছি? এ বি কে হচ্ছে পি পয়েন্টে আছে, তাহলে এখন পি পয়েন্টে এর জন্য বিভব বের করব। এর জন্য পিতে বিভব, তাহলে এটাকে আমি ভিপি ধরলাম। এটা কি হবে? 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আবার ডি। বলো তো এখানে কিউ এর মানটা আবার কি হওয়া উচিত আমার? যেহেতু হচ্ছে এ এর জন্য বের করতেছি, তাহলে অবশ্যই এখানে কিউ এটা হচ্ছে বস চার্জ, মানে যার প্রভাব তার চার্জ, এর প্রভাব, তাহলে এর চার্জে বসাবো। 9 × 10⁻6 ডিভাইডেড বাই ডি। ডিস্টেন্সটা কি ছিল? ওপি এর ডিস্টেন্স, মানে এটাকে সরি এপি এর ডিস্টেন্স, আর ওটাকে এপি এর ডিস্টেন্স। এখন হবে এটা 0.1। তাহলে নিচে যদি 0.1 বসাই দিই, আনসার আসে হচ্ছে 810000 এত ভোল্ট। তাহলে আমি 2 পয়েন্টের বিভব পেয়ে গেছি, তাই না? তাহলে আমার কাজটা কি ছিল? এখন আমার কাজ বের করতে হবে। কাজটা কি ছিল? আমি হচ্ছে বি পয়েন্ট থেকে একটা চার্জকে পি পয়েন্টে আছে, এই যে পি পয়েন্টে আছে, তাহলে বি থেকে পিতে নিতে কৃত কাজ, রাইট? তাহলে বি থেকে পিতে নিতে কাজ, ডাব্লিউ ইকুয়ালস টু কি? কিউ ইন্টু বিভব পার্থক্য, বি থেকে পিতে নিছি, তার মানে ভিপি মাইনাস ভিবি, রাইট? উল্টাটা বিয়োগ করতে হয়। এখন বলো তো এখানে কিউ চার্জের পরিচয় কি ছিল? অনেক আগে বারবার বলে আসছি, এখানে হচ্ছে এই চার্জটাকে, মানে বি থেকে পিতে আমি কি কোন চার্জটাকে আমি বারবার সরাইছি? আমি হচ্ছে 6 × 10⁻6 চার্জকে হচ্ছে বি থেকে পিতে নিছি, রাইট? তাহলে এখানে টেস্ট চার্জ ছিল কিউবি, এবং সূত্রের মধ্যে এই কিউটাও ছিল, কিউ এর পরিচয় ছিল, কিউ ছিল হচ্ছে টেস্ট চার্জ। তাহলে এখানে মূলত আমি কিউবি এর মানটা বসাচ্ছি। তাহলে এখানে 6 × 10⁻6 কি বিপি ছিল হচ্ছে 81-তে 1 2 3 4টা শূন্য, ওইটা ছিল হচ্ছে 405,000। ঠিক আছে, দেখি আনসার কত আসে। 6 × 10⁻6 ইন্টু 810000 মাইনাস 405000, 2.43 জুল। 2.43 জুল, এটাই আমার আনসার। তো খুবই মানে ভালো একটা টাইপের ভালো একটা ম্যাথ ছিল। ভালো হচ্ছে মানে থিওরি সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে এই ম্যাথটা করার জন্য। তো এই ম্যাথটা হচ্ছে নিজ হাতে কয়েকবার প্র্যাকটিস করো, ঠিক আছে? এরকম ম্যাথ হয়তো বা বইয়ে পেয়ে যাবে। আমি এই বইটা মানে এই ম্যাথটা হচ্ছে শামসুর রহমান সেলুসারের বই থেকে তুলছিলাম। তো পাইলে তোমরা ওই বই পেতে পারো, আর নয়তো বা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞানেও ইজিলি পেয়ে যাবে। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই থাক। এই পর্যন্ত আমরা হচ্ছে বিভবের যতটুকু ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলো টপিকই আমরা কভার করার চেষ্টা করছি। তো আশা করি ক্লাসটা তোমার ভালো লাগছে। পরের ক্লাসে আমরা হচ্ছে ডাইপোল নিয়ে আলোচনা করব এবং যত দ্রুত সম্ভব এই ক্লাস মানে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।